আচ্ছা, সো আমরা এই কোর্সে হচ্ছে একটু দেখার চেষ্টা করব যে আপনার বেসিক কিছু সি দেখার চেষ্টা করব, মানে বা সি প্লাস প্লাস দেখার চেষ্টা করব, কিন্তু এটা ডিপেন্ড করছে হচ্ছে যে আপনারা কতটুকু সি শিখেছি আমরা, তো তার উপরে। তো আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে যে আমি বলছিলাম জি আপনাদেরকে স্যার। যে ফাইভ ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল কি আমরা জানি সবাই? জি স্যার। বিশ্বাস করেন এই ওয়ার্ডটা আমি, মানে এই যে ফ্যাক্টোরিয়ালের কথাটা, নাহলে আমি তিনবার বলছি এরকম নয়, কারণ আহ, প্রত্যেকবারই যখন মানে ফ্যাক্টোরিয়ালের কথা বলি তখনই ফট করে আপনার নেট চলে যায়। আচ্ছা, সো ফাইভ ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি যে ফাইভ ইন্টু, যদি আমি এটাকে করার চেষ্টা করি, ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল। বিষয়টা এমন না, আমরা যখন করার চেষ্টা করি, সো আমরা যখন বলি যে ফ্যাক্টোরিয়াল করছি, তার মানে কি যে আমরা ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তাই না? মানে পাঁচ থেকে শুরু করে তার আগ পর্যন্ত যা যা আছে আমরা সেগুলোকে করার চেষ্টা করি, গুণ করার চেষ্টা করি। ফাইভ ইন্টু জি স্যার। ফোর, সরি, তাহলে মানে হচ্ছে যে আমাদের তাহলে এখন দিতে হবে হচ্ছে ফোর। ফাইভ ইন্টু ফোর ইন্টু ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। সো এইভাবে করে হচ্ছে যে আলটিমেটলি আমাদের ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। সো এই জিনিসটাকে বলা হয় রিকারশন। এই জিনিসটাকে বলা হয় রিকারশন। আচ্ছা, সো আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। তো আমরা এই কোর্সে হচ্ছে যে বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করব। সো আমাদের বেশ কিছু সার্চ প্রবলেম আছে, যে কিভাবে সার্চ করতে হয়, আবার কিছু স্যার, কথা ক্লিয়ার বোঝা যায় না, কাইট কেটে আসছে। কেটে কেটে আসছে। না স্যার, ওর মনে হয় না নেট স্যার, ওর প্রবলেম। নেট প্রবলেম। ও আচ্ছা, স্যার তাহলে আমাদের ওখানে ঠিক জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার হয়তো নেটে ইয়া হতে পারে। তো আচ্ছা, সমস্যা নেই, আমাদের রেকর্ড থাকছে, টেনশন নিয়ে না। তো আমাদের কোর্স হচ্ছে কি, আমরা আমাদের যে কোনো একটা প্রোগ্রামিং টুলকে, আমরা তো স্ক্রিন সবাই দেখতে পাচ্ছি তাই না, ক্লিয়ারলি? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, সো বাইনারি সার্চ এবং বাবল সর্ট, এটা হচ্ছে আমাদের প্রথম জি যেটা আমরা স্যার। দেখবো। দেন হচ্ছে আমাদের ওই দেখেন আরেকজন গ্রামে থাকে, তো 1 ঘন্টা পরে, জি স্যার। তো ইনসার্শন সর্ট, তারপর হচ্ছে যে সিলেকশন শর্ট, মানে শর্ট না ঠিক, সর্ট মানে হচ্ছে যে সর্টিং কিভাবে করে, মার্জ সর্ট, কুইক সর্ট, স্ট্যাক অ্যান্ড কিউ। এগুলো হচ্ছে আমরা প্রথমে, মানে আমরা একটা একটা করে, আমাদের সেশন মানে হচ্ছে ল্যাব আর কি, বুয়েটে আপনার ল্যাব মানে ল্যাবকে হচ্ছে সেশন বলে। তো আমরা হচ্ছে বেশ কিছু সার্চিং প্রবলেম দেখার চেষ্টা করব। তো জাস্ট বলি যে আমাদের ইয়াটা কিভাবে, যে হয়তো আমরা কিভাবে কাজগুলো করব, সেটা হচ্ছে আহ, কিছু বেসিক সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের ইয়া দেখব। দেন হচ্ছে যে আপনার ইয়া দেখব, আচ্ছা, ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, তো সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো। যেমন আমাদের এটা করার মাঝখানে মাঝখানে আমরা দেখাবো, মানে সব কিছু মিলিয়ে ঝিলে একটা 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 করে সবগুলো জিনিস আমরা দেখার চেষ্টা করব। তো ডাটা স্ট্রাকচার হচ্ছে আমরা দেখব। স্যার, আমাদের ডাটা স্ট্রাকচার কি সি প্লাস প্লাস দিয়ে করাবেন? ডিপেন্ড করছে আপনারা কোন কোডটায় হচ্ছে যে ভালো। তো তো বেশিরভাগ জায়গাতে আপনার ডাটা স্ট্রাকচারটা সি প্লাস প্লাস দিয়ে করানো হয়। এখন ডিপেন্ড করছে যে কে কতটুকু আমরা জানি। আমি এই জন্য ফার্স্টে বললাম যে আমরা কে কতটুকু জানি, আমরা সেটা হচ্ছে আগে একটু ইয়া করে, একটু ইভালুয়েট করে দেন হচ্ছে যে আমরা ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা দেখব হচ্ছে অ্যারে, তারপর হচ্ছে আমার ভেক্টর, তারপর হচ্ছে আমার সেট, তারপরে হচ্ছে ম্যাপ। এগুলা কি না জানলেও হবে, জাস্ট জাস্ট নামগুলো বলছি আর কি। ম্যাপ, তারপর হচ্ছে আপনার স্ট্রিং, তারপরে হচ্ছে স্ট্যাক, স্ট্যাক, আর হচ্ছে কিউ, কিউ। আচ্ছা, এই হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচারে দেখার চেষ্টা করব। আর 2 নাম্বার হচ্ছে যে আমরা ইয়া দেখব, অ্যালগোরিদম। আচ্ছা, আমরা অ্যালগোরিদম কি ওয়ার্ডটা কি শুনেছি আগে, অ্যালগোরিদম? জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। তো অ্যালগরিদম হচ্ছে কি যে আমরা যখন প্রোগ্রাম করছি স্টেপ বাই স্টেপ কাজগুলো করা, বা সিকোয়েন্সিয়ালি কাজগুলো করা ধাপে ধাপে, এটাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। তো আমরা অ্যালগরিদমে করার চেষ্টা করব যে
অ্যালগরিদম পোর্শনে আমরা হচ্ছে দেখার চেষ্টা করব আপনার সার্চিং দেখব, দেন হচ্ছে আপনার সর্টিং দেখব, দেন হচ্ছে আপনার গ্রিডি প্রবলেমস দেখব, তারপরে হচ্ছে আপনার রিকারশন দেখব, যেটা একটু আগে বললাম রিকারশন রিকারশন দেখব, তারপর হচ্ছে আপনার ডিপি দেখব, মানে ডাইনামিক প্রোগ্রামিং দেখব, আর হচ্ছে আপনার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস দেখব। আচ্ছা, সো আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস হচ্ছে যে মানে আমাদের কোড করার সময় কতটুকু সময় লেগেছে বা কতটুকু সময় লাগতে পারতো, বা এটা সর্বোচ্চ হলে কত বেশি সময় লাগতে পারে, সো জিনিসগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। টাইম কমপ্লেক্সিটি না? হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি। সো বেশ কিছু টাইম কমপ্লেক্সিটি আছে, কোনটা করতে কতটুকু টাইম লাগতে পারে, সো এই জিনিসটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। এটা আপনাদের পরবর্তী সেমিস্টার হচ্ছে আপনার অ্যালগরিদম কোর্স আছে, সেখানেও আপনারা ইনশাআল্লাহ দেখবেন। মানে মানে এখান থেকে হচ্ছে যে আমরা বেসিকটা ক্লিয়ার করে নিয়ে যাবো, তো ওখানে হচ্ছে যে আমরা দেখবো আর কি ইনশাআল্লাহ। সো সমস্যা নেই। তো আমরা প্রথমে ধরেন যে আচ্ছা যা বলছিলাম আর কি আমাদের ডাটা স্ট্রাকচারে, যে আমরা ডাটা স্ট্রাকচারে কী করি, ডাটা স্ট্রাকচারে মেইনলি আমরা কী কাজ করি সেটা হচ্ছে যে সার্চ করি, সর্ট করি, ইনসার্ট করি, আপডেট করি, ডিলিট করি। সার্চ হচ্ছে কি যে যে কোনো আইটেমকে বা যে কোনো প্রবলেমকে খুঁজে বের করা বা তার আউটপুটটা বা তার সলিউশনটা খুঁজে বের করা, সেটা হচ্ছে সার্চ। আবার যদি এভাবেও বলেন যে সার্চিং হচ্ছে যে যে কোনো একটা সিকোয়েন্সকে খুঁজে বের করা, সেটা হচ্ছে সার্চিং। বা কোনো একটা আইটেমকে খুঁজে বের করা, সেটাও সার্চিং। সর্টিং হচ্ছে কি যে আপনাকে ডিস্টর্টেড কোনো কিছু দেয়া থাকবে, ডিস্টর্টেড আই মিন টু সে ধরেন যে ধরেন যে একটা বক্স দিলাম, এই বক্সের মধ্যে আপনার হচ্ছে যে আমি 4টা সংখ্যা দিলাম, ধরেন 4 3 1 2। সো আমি এটাকে বললাম যে আপনাকে সর্ট করে দিতে হবে, দ্যাট মিনস হচ্ছে যে এলোমেলো জিনিসটা সঠিক করতে হবে। হ্যাঁ 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 সাজাই সাজাবো সাজাবো সেটাই, সাজাবো আর কি। ওটা কি আপনার ডেটা স্ট্রাকচারের ভাষা হচ্ছে সর্টিং বলা হয়। 1 2 3 4। সো এই সর্টিংয়েরই বেশ কিছু আপনার ওয়ে রয়েছে, তো আমরা আজকে একটা ওয়ে দেখবো ইনশাল্লাহ। তো যে আপনাকে একটু আগে বললাম না, বাবল সর্ট, মার্জ সর্ট, হিপ সর্ট, এইগুলো হচ্ছে যে আপনার বেশ কিছু ওয়ে আর কি আপনার সর্ট করার। তো সর্টগুলো বেশ মজার, যদি আপনি বুঝতে পারেন তো বেশ মজার। তো আমরা হচ্ছে সেগুলো একটু কোডিংয়ে দেখার চেষ্টা করব। আর ইনসার্ট হচ্ছে কি যে নতুন করে কোনো কিছুকে অ্যাড করা, এটাকে বলা হয় ইনসার্ট করা। কোনো আইটেমকে অ্যাপেন্ড করা বা অ্যাড করা, এটাকে বলা হয় হচ্ছে ইনসার্ট করা। যে আইটেমগুলো আগের থেকে ছিল তো সেগুলোকে চেঞ্জ করা। হ্যাঁ, বা ধরেন যে 1 2 3 মানে 4 3 2 1 ছিল, 1 2 ছিল, আপনি আবার লাস্টে কি করলেন, একটা 5 অ্যাড করে দিলেন এখানে। এখন বললেন যে 5টাকে সহ হচ্ছে যে আমি এটাকে সর্টিং করব। এই যে আপনি 5টাকে দিলেন, তো নতুন হচ্ছে 5টাকে আপনি অ্যাড করলেন, এটা হচ্ছে নতুন আপনি অ্যাড করলেন বা ইনসার্ট করলেন। তো ইনসার্ট করলেন হচ্ছে নতুন একটা নাম্বার হচ্ছে আপনি ইনসার্ট করলেন। তো ইনসার্ট করার কারণে এটা হচ্ছে জাস্ট একটা ইনসার্ট হলো। ইনসার্ট করার কারণে পুরো যে আমার ইয়াটা ছিল, অ্যারেটা ছিল, তো সেটা হচ্ছে কি আপডেট হলো। পুরো জিনিসটা হচ্ছে কি আমার আপডেট হলো। আর ডিলিট হচ্ছে কি আমরা যে কোনো একটাকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, কেটে দিই, এখান থেকে সরিয়ে দিই, তারপর হচ্ছে যে আমাদের ইয়াটা কি হবে, সো সেটা হচ্ছে কি ডিলিশন বা ডিলেট। স্যার, হ্যাঁ বলে। আমাদের স্যার ফাংশনে স্যার একটু প্রবলেম হলে স্যার একটু দেখা দিন স্যার ফাংশন। 100% অবশ্যই অবশ্যই। স্যার আচ্ছা, ফাংশনের স্যার কিছু কোড আছে স্যার, যেমন ফাংশন করতে গেলে একটু প্রবলেম হয়, যেমন লুপ ইউজ করতে, মানে একটু একটু অ্যাডভান্স লেভেলের কোড করতে গেলে একটু ফাংশনে প্রবলেম করে স্যার, একটু দেখা দিই। অবশ্যই। ফাংশন তো কিছুই না, ফাংশন হচ্ছে যে আপনি এক জায়গায় লিখেছেন কিছু, সেটাকে হচ্ছে যে পরবর্তীতে আবার ইউজ করছেন। ধরেন যদি আমি দেখি, আচ্ছা আমি হচ্ছে আপনাদের জন্য একটা কোড করে রেখেছিলাম, দেখাতে না পারি পরে, তো যদি একটু ফাংশনটা দেখাই আমি। স্যার পয়েন্টার করছেন না, পয়েন্টারেও একটু টুকটাক হ্যাঁ ঝামেলা হ্যাঁ আছে। হ্যাঁ পয়েন্টার দেখাবো ইনশাল্লাহ। সো টেনশন নিয়েন না। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি তো এই কারণেই বললাম যে আমরা অ্যারে, পয়েন্টার বা হচ্ছে যে ইয়া রিকারশন, এই জিনিসগুলো হচ্ছে দেখার চেষ্টা করবো। আচ্ছা দেখি একটা,
আচ্ছা, সি এর জন্য আমরা ইউজ করি হচ্ছে কোড ব্লকস। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই কোড ব্লকস ইউজ করেন, আই হোপ। কেউ কেউ চাইলে ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারেন। তো ধরেন সিতে ফার্স্টে কি লেখা হয়? হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড। হ্যাঁ, stdio ডট এইচ। এটা এটা মানে কি বলেন তো? একটা ফাংশন স্যার, লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন। অ্যাকচুয়ালি লাইব্রেরি ফাংশন বলার চেয়ে আরও সহজ যদি বলি, এটা হচ্ছে একটা হেডার ফাংশন বা লাইব্রেরি ফাংশনই, যেটা হচ্ছে কি অ্যাজ এ হেডার হিসাবে ইউজ করা হচ্ছে। আমি প্রথমে এটাকে ইনক্লুড করে দিচ্ছি। কেন? আমার যত ধরনের প্রোগ্রামিংয়ে আমরা যত ধরনের সিনট্যাক্স ইউজ করব ইনপুট বা আউটপুটের জন্য, সো সেই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, সেই জিনিসটাকে হচ্ছে কি আমি আমার প্রোগ্রামে প্রথমেই হেডার ফাইলে বা এই হেড হিসাবে দিয়ে দিলাম। এই ডট এইচ মানে হচ্ছে কি যে আমি প্রথমেই মানে এই নামে বেশ কিছু জিনিস আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হিসাবে, যে আমি প্রিন্ট করব, স্ক্যান করব, বা বেশ কিছু জিনিসপত্র রয়েছে। সো সেগুলোকে আমরা আউটপুট হিসাবে দেখার জন্য, বা আমরা সেগুলো আউটপুট হিসাবে দেখার জন্য না, অ্যাকচুয়ালি যে আমরা প্রোগ্রামিংয়ে এই সিনট্যাক্সগুলোকে ইউজ করার জন্য আমরা হচ্ছে যে প্রথমে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটকে আমরা ইনপুট হিসাবে নিলাম, বা প্রথমে লিখলাম আর কি, ইনক্লুড করলাম। আচ্ছা, আমি যদি বলি স্যার ডট এইচ দিয়ে স্যার সেভ করা বোঝায় না, মানে ওই যে না, আহ, ডট এইচ দিয়ে সেভ করা বোঝায় না। ডট আমরা যখন সেভ করব তখন হচ্ছে কোডটাকে সেভ। আচ্ছা দেখেন, আমি ফাইলে যে দেখেন সেভ ফাইল অ্যাজ, বামে দেখতে পাচ্ছেন, বাম পাশে জি সেভ স্যার। ফাইল স্যার একটু ছোট ছোট দেখা যাচ্ছে। ছোট ছোট দেখা যাবে, এটা লেখাটাই ছোট। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে আচ্ছা, সো এই দেখেন, এই যে ডট সি যে এখানে যেখানে লিখছি, যেখানে দেখা যাচ্ছে, জি স্যার। জি স্যার। আই হোপ আপনারা মোবাইল থেকে ঢুকেছেন, তাই না অনেকে? জি স্যার, জুম করলেই তো দেখা যায়, পিন করে হ্যাঁ যদি হ্যাঁ 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 হ্যাঁ। সো মোবাইল থেকে ঢুকলে একটু ঝামেলা হতে পারে, তো পিসিতে ঢুকলে আই থিঙ্ক পিসিতে ঢোকা ভালো, কারণ হচ্ছে যে পরবর্তীতে আপনারা নিজেরাও যদি কোড করতে চান তো পিসিতে করতে পারবেন। তো দেখেন, এই যে আমি ডট সি লিখেছি না, ডট সি বা ডট সিপিপি যাই লিখি না কেন, এটা হচ্ছে কি সেভ করা। ডট দিয়ে বোঝায় এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে আপনি এটাকে কি কোন ফরম্যাটে নেব? কোন ফরম্যাটে আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন। আমরা যখন সি প্রোগ্রাম যখন করি তখন হচ্ছে এটাকে ডট সি দিয়ে সেভ করি, যখন সি প্লাস প্লাস করি তখন হচ্ছে সি পিপি দিয়ে সেভ করি। সি পিপি প্রায় একই জিনিস সব কিছু, জাস্ট লাইব্রেরি ফাংশন একটু ভিন্ন আর কি, বা সিনট্যাক্স একটু ভিন্ন, বাকি সব কিছুই সেম, মানে কাজ টাজ সবই সেম, লুপ অ্যারে সবই সেম। জাস্ট আপনার হচ্ছে যে ইনপুট আউটপুট লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, বাকি সব কিছুই সেম সি প্লাস প্লাসে। সো এটা হচ্ছে কি যে ডট দিয়ে যখন আমরা কোনো কিছু লিখি ওটা সেভ করার জন্য, ওটা মানে হচ্ছে কি এক্সটেনশন ফাইল, যেটা হচ্ছে কি যে আমরা ওই ফরম্যাটে সেভ করছি। সো এটা যখন আমরা এখানে লিখব তখন ঠিক আছে, বাট এখানে ডট এইচ দিয়ে মানে হচ্ছে আমরা সেভ করছি না এই জিনিসটাকে। এই জিনিসটার নামে এই ইয়াতে ডট এইচ নামে একটা ফাইল আমাদের এই কোড ব্লকসই আছে। কোড ব্লকসের মধ্যেই আমরা যখন কোড ব্লকস ইনস্টল করেছি তখন হচ্ছে কি এই stdio ডট এইচ নামে একটা জিনিস আমাদের এখানে আছে। সো দ্যাট এই জিনিসটাকে আমরা এখানে অ্যাড করার মানে হচ্ছে, বা এইখানে আমাদের মেনশন করার মানে হচ্ছে যে আমরা এটাকে প্রথমেই দিয়ে দিলাম হেড হিসাবে বা হেডার হিসাবে, যখন যাতে আমরা ইনপুট এবং আউটপুটগুলো যে কোনো ফাংশন বা সিনট্যাক্স আমরা লিখতে পারি বা আমাদের প্রোগ্রামিংয়ে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। ঠিক আছে? স্যার মানে শুনছিলাম যে মানে তখন যে বলছিলেন যে ডট সি দ্বারা এক্সটেনশন বোঝায়, ওইটাই আর কি, মানে শুনছিলাম যে ডট এইচ দ্বারা মানে এক্সটেনশন বোঝায়, সেভ এক্সটেনশন, মানে এইভাবে শুনছিলাম, এই জন্য আর কি হ্যাঁ, বললাম। ডট এইচ দিয়েও আপনার ইয়া করা যায়, বাট ডট এইচ এর জন্য আলাদা, মানে এই জিনিসটা আমাদেরকে আলাদা করে করতে হচ্ছে না। এই জিনিসটা অলরেডি প্রোগ্রামিংয়ে আছে, মানে আমাদের কোড ব্লকসেই আছে। জাস্ট আমরা ওখান থেকে এখানে হচ্ছে যে মেনশন করে দিলাম আর কি, আর কিছু না। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, সো ধরেন আমি লিখলাম ভয়েড মেইন। তো ভয়েড মেইন হচ্ছে, ভয়েড মেইন দিয়ে কি বোঝায় বলেন তো? স্যার এইখানে আমাদের কোনো ইনপুট আর কি রিটার্ন করবে না। ইনপুট না, কোনো ভ্যালু, কোনো ভ্যালু রিটার্ন করবে না। ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করবে হ্যাঁ, নাল নাল ভ্যালু রিটার্ন।
হ্যাঁ, ফাংশন কোনো ভ্যালু মানে রিটার্ন করবে না। ভয়েড মানে হচ্ছে যে কোনো ভ্যালু রিটার্ন করবে না, আর মেইন মানে হচ্ছে যে মেইন ফাংশন। তো আমি বললাম যে সাপোজ প্রিন্টএফ প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। স্যার এই হ্যালো লাইব্রেরি প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনটাই তো স্যার ওই studio.h হেডার ফাইলের ভিতরে ইনপুট হুম করা হুম হয়। হুম হুম হুম। যা যা লিখতেছি সেই সব কিছু হচ্ছে কি ইনক্লুড ফাইলের ভিতরে হচ্ছে যে আপনার দেয়া আছে। আচ্ছা, যদি আমরা দেখি এটাকে আউটপুট দেখতে পাই কিনা। আসার কথা। আচ্ছা, অনেকগুলো ফাইল ওপেন তো সিপিইউটা বেশ ইয়ে আছে। আচ্ছা, সো দেখেন আমাদের আসলো, তাই না? হ্যালো ওয়ার্ল্ড। সো এখন আমরা যদি ধরেন ইয়া করি, একটা লিখলাম, ধরেন যে ভয়েড ধরলাম, লিখলাম সাম। আচ্ছা, এই যে ভয়েড সাম লিখলাম, এই সামটা হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে একটা ফাংশন। আর আমরা ফাংশনে কি করি মেনলি? আমরা যখন ফাংশনে কাজ করি, ধরেন বললাম যে আমরা যখন ম্যাথ করতাম ছোটোকালে, তো বা এসএসসি এইচএসসিতে ম্যাথ করতাম, তখন হচ্ছে কি আমরা ফাংশন লিখতাম সেটা অনেকটা এইভাবে। দেখেন যে মানে সাপোজ 3x প্লাস 1। তো এখানে যে এই যে এক্সটা লিখছি না, এই এক্সটা কি? এই এক্সটা না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। সো আমি যদি এখন আপনাকে বলি যে আমি f1 লিখছি, f1 লিখছি, সো তাহলে এই 1টা কোথায় যাচ্ছে? কোথায় গিয়ে হচ্ছে আমার গুণটা হচ্ছে? পরিবর্তনটা X এর জায়গায়। হ্যাঁ, x এর জায়গায় 3 ইন্টু 1 প্লাস 1। সো অ্যান্সার ইজ 4। সো এই যে আমি এক্সটাকে ইউজ করলাম, এক্সটা হচ্ছে কি, এটাকে বলা হয় প্যারামিটার। স্যার আর্গুমেন্টস তো বলা যায়। হ্যাঁ, আর্গুমেন্টও বলতে পারেন, প্যারামিটারও বলতে পারেন, বা আর্গুমেন্টও বলতে পারেন। তো প্যারামিটার আর আর্গুমেন্ট দুটোটাই একই জিনিস বোঝা যায় নাকি? অনেকটা। আর্গুমেন্ট হচ্ছে মেইনলি আপনার জাভার ক্ষেত্রে আমরা লিখি আর কি, সো এটাকে মেইনলি প্যারামিটারই বলা হয়। প্যারামিটার কথাটার অর্থ হচ্ছে কি, যে আমরা যাকে পাস করাচ্ছি, আমি এই এক্সটাকে কি এখানে পাস করাচ্ছি না আলটিমেটলি। জি স্যার। জি স্যার। সো এই জিনিসটাই হচ্ছে কি, ধরেন আমি এখানে দিলাম যে সাম হচ্ছে একটা ফাংশন, যেটা আমি যে বললাম এফএক্স আর কি, এফএক্স এর বদলে আমি হচ্ছে সাম লিখলাম। সাম লিখে এখানে আমি একটা, ধরেন যে আমি দুটো হচ্ছে ইয়া পাস করাই, আপনার প্যারামিটার। প্যারামিটার পাস করাই। ধরেন একটা এ নিলাম, একটা হচ্ছে বি নিলাম। এখন শুধু এ আর বি লিখলে কি হবে? না স্যার, টাইপ এটা টাইপ দিতে হবে, এটা কিছু টাইপ বলে দিতে হবে যে আমরা কি কি টাইপের হচ্ছে যে ইয়া নিচ্ছি, আপনার প্যারামিটার নিচ্ছি। তো আমি লিখলাম ইন্ট এ, আর হচ্ছে ইন্ট বি। এই কথাটার মানে হচ্ছে কি, আমরা ইন্টিজার টাইপের প্যারামিটার আমরা নিলাম। নেয়ার পরে ধরেন আমরা এখন চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা যোগ করব, রিটার্ন এ প্লাস বি। আচ্ছা, তো এখান থেকে কি আউটপুট রিটার্ন হবে? না স্যার, বয়েড আছে স্যার, হবে না। ওখানে হ্যাঁ, টাইপ চেঞ্জ করতে হবে। আমরা এখানে চেঞ্জ করে লিখে দিলাম ইন্ট। সো ইন্টিজার টাইপ দেওয়া মানে হচ্ছে কি, আমরা এখন ইন্টিজার টাইপ কোনো কিছু রিটার্ন করবে। অর্থাৎ ইন্টিজার কথাটার মানে কি? ইন্টিজার কথাটার মানে কি? পূর্ণ সংখ্যা। মানে যে পূর্ণ সংখ্যাটা হচ্ছে আপনার দশমিক না, দশমিক ছাড়া যে কোনো বাস্তব পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় হচ্ছে ইন্টিজার। সো আমি এটা বললাম। তো এখন আমি আমার এই ফাংশনে চলে যাই, ইয়াতে মেইন ফাংশনে চলে যাই। মেইন ফাংশনে যেয়ে বললাম যে ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার সি। সি নিয়ে সি এর মধ্যে আমি বললাম যে আমি এই সামটাকে হচ্ছে কল করলাম, সাম। আর দেখেন এই সাম ফাংশনটা হচ্ছে আমি কল করেছি সি এর মধ্যে, অর্থাৎ সামের মধ্যে যা যা আছে সেটা হচ্ছে আমার কি এই সি এর মধ্যে যে আপনার সেভ হবে, আউটপুট হবে। অর্থাৎ যা যা লিখছি প্রত্যেকটা জিনিস, অর্থাৎ আমি এখন এই যে এখানে যে এফএক্স লিখেছিলাম, এই এফএক্সটা হচ্ছে কি এখন আমার সি। অর্থাৎ আমি যে 3 ইন্টু 1 এখানে যা পেয়েছিলাম আউটপুটটা, সেটা কি এখানে যে সেভ হচ্ছে না, এফএক্স এ যে সেভ হচ্ছে না আলটিমেটলি। মানে f1 ইকুয়াল টু যদি 4 হয়, যদি f1 ইকুয়াল টু যদি 4 হয়, দ্যাট মিন্স 4, এটা কি f1 এ যে সেভ হচ্ছে না? জি স্যার। আচ্ছা, সো যদি f1 এ যে সেভ হয়,
তো আমরা ধরে নিলাম যে আমাদের যখন আমরা প্রোগ্রাম করছি প্রোগ্রামে আপনার ইয়াতে সেভ হচ্ছে, সিতে যে সেভ হচ্ছে। তো আমি ফাংশনটাকে লিখলাম। এখন এখানে আমরা বলেছিলাম ইন্টিজার এ আর ইন্টিজার বি, ইন্টিজার এ আর ইন্টিজার বি। দ্যাট মিন্স আমরা দুটো সংখ্যাকে চেয়েছিলাম, যে সংখ্যা দুটো কি নিয়ে এই ফাংশনে হচ্ছে আমরা একটা যোগ দেখাবো বা যোগের একটা আউটপুট দেখানোর চেষ্টা করব। সো তাহলে যেহেতু আমরা ইন্টিজার এ ইন্টিজার বি আগেই ডিক্লেয়ার করে ফেলেছি, সো আমাদের এখন কিন্তু আর পরের বার কিন্তু আর লাগছে না, পরের বার শুধু কিন্তু আমরা সংখ্যা দিলেই চলছে। সো যেমন দেখেন আমি এখানে 1 দিয়েছি। সো আমি তাহলে কি করি, এখানে দুটো সংখ্যা দিয়ে দিই, যেহেতু বলেছিলাম যে দুটো সংখ্যা দিব। দুটো সংখ্যা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। ধরেন যে আমি বললাম যে 5 আর হচ্ছে 3, এই দুটো সংখ্যা হচ্ছে কি আমি ইনপুট দিয়ে দিলাম। এখন আমি প্রিন্টএফে যে ধরেন যে করলাম কি %d, %d মানে হচ্ছে কি যে আমরা যখন ইন্টিজার লিখি তো ইন্টিজারের কোনো কিছু ইনপুট বের করার জন্য হচ্ছে আমরা %d লিখি বা %d লিখি, মানে এটাকে %d বললে আপনার সমস্যা নাই। So, আমি যদি বলি এখন সাম ইজ %d দিয়ে হচ্ছে আমরা সিটাকে পাস করি। এই যে সিটা না, যেটা হচ্ছে আমাদের এখানে সেভ হয়েছিল ভ্যালুটা, সেই সেভড ভ্যালুটা হচ্ছে কি আমি এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে প্রিন্ট করার জন্য, দেখি হয় কিনা। কি এসছে? জি স্যার। সো জি এটাই স্যার, জি স্যার। এটাই হচ্ছে ফাংশন। তার মানে যদি এটা বুঝতে পারেন তার মানে হচ্ছে ফাংশন শেষ আপনাদের। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, সো বেসিক ফাংশনটা হচ্ছে এটাই। এরপর যখন আমরা করব পরবর্তীতে আমাদের ফাংশনের বেশ কাজ আছে, সমস্যা নেই, তো আমরা দেখতে পারবো। সো ফাংশন ক্লিয়ার সবার? জি স্যার। কারো ক্লিয়ার না হলে বলেন, বুঝছেন? সমস্যা নেই, আমি আবার দেখা যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো এই হচ্ছে আমরা বেশ কিছু জিনিস দেখছিলাম। তো আমরা সার্চিং, সর্টিং, ইনসার্টিং, আপডেট এবং ডিলিট এই জিনিসটা আমরা দেখলাম। তো তো বেশ কিছু প্রবলেমও আছে, আমরা দেখার চেষ্টা করবো নি ইনশাল্লাহ। তো একটু জিনিস দেখি আমরা। আচ্ছা, তো আজকে একটা সর্টিং হচ্ছে আমি দেখাই, এটার নাম হচ্ছে মার্জ সর্ট। তো জাস্ট তার আগে হচ্ছে একটু জিনিস একটু ওভারভিউ দিয়ে যায়, সেটা হচ্ছে যে ডাটা স্ট্রাকচারের ইন্টারফেস হচ্ছে কি যে ইচ ডাটা স্ট্রাকচার হ্যাজ অ্যান ইন্টারফেস। ইন্টারফেস রিপ্রেজেন্ট দ্য সেট অফ অপারেশনস দ্যাট এ ডাটা স্ট্রাকচার সাপোর্টস। অর্থাৎ আমরা প্রোগ্রাম করার সময় মোট যতগুলো অপারেশনস আমরা করছি সেই জিনিসগুলোকে বলা হয় ইন্টারফেস। মানে আলটিমেটলি কিন্তু ওগুলার কারণেই আমরা আউটপুট দেখতে পাচ্ছি, অর্থাৎ যে জিনিসগুলোর কারণে আমরা আউটপুট দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে কি আমাদের ইন্টারফেস, বা যে অপারেশনসগুলোর কারণে স্পেসিফিক্যালি বললে। অ্যান ইন্টারফেস অনলি প্রোভাইড দ্য লিস্ট অফ সাপোর্ট। আউটপুটটাকে বোঝানো হয়েছে নাকি ইনপুটটাকে বোঝানো হয়েছে নাকি দোনোটাকেই বোঝানো হয়েছে? অপারেশনগুলোকে বোঝানো হয়েছে। তার মানে যে কাজগুলো আমাদের করা হয়েছে মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করে এগুলো। হ্যাঁ, a প্লাস বি যে করলাম, ফাংশনটা করলাম, এই যে অপারেশনসগুলো এগুলোর জন্য হচ্ছে যে আমরা যে আউটপুটটা পেয়েছি এই অপারেশনসগুলোকে বোঝানো হয় আপনার ইন্টারফেস। সাপোর্টেড অপারেশনস, অ্যান ইন্টারফেস অনলি প্রোভাইডস দ্য লিস্ট অফ সাপোর্টেড অপারেশনস, টাইপ অফ প্যারামিটার্স দে ক্যান অ্যাকসেপ্ট অ্যান্ড রিটার্ন টাইপ অফ দিস অপারেশনস। মোটামুটি তাহলে বুঝতে পারলেন যে প্যারামিটারগুলা বা হচ্ছে যে রিটার্ন টাইপগুলা মানে যাদের মাধ্যমে হচ্ছে আমরা আউটপুটটা পাচ্ছি অপারেশনসগুলোর মাধ্যমে, সেটাকেই বলা হয় ইন্টারফেস। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন প্রোভাইডস দ্য ইন্টারনাল রিপ্রেজেন্টেশন অফ এ ডাটা স্ট্রাকচার। ইমপ্লিমেন্টেশন অলসো provides the definition of the algorithms used in operations of the data structure। অর্থাৎ মেন কথা হচ্ছে কি আমরা পুরো কোডটার যে আউটপুট পাচ্ছি বা ইন্টারনাল যে রিপ্রেজেন্টেশনটা আমাদেরকে দেখানো হচ্ছে পুরো কোডটার কারণে আমরা যে আউটপুট দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমরা যে অপারেশনসগুলো করছি সেটা হচ্ছে ইন্টারফেস, এবং অপারেশনসগুলো করার পরে যাদের জন্য আউটপুটগুলো পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে? স্যার শেষের কথাটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, আমরা পুরো কোডটা করার পরে ডাটা স্ট্রাকচারের পুরো কোডটা করার পরে আমরা যে কারণে আউটপুটগুলো পাচ্ছি, অর্থাৎ আমাদেরকে আলটিমেটলি যে আউটপুটটা দেখানো হচ্ছে যাদের কারণে
সেগুলো হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। আমরা চিন্তা করলাম যে আমরা এটা সলভ করব, এই যে আমি বললাম যে যোগে সলভ করব, আলটিমেটলি আমার যে যোগ করে সলভটা আসলো, এই পুরো যোগের সলভের প্রসেসিংটাই হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন। যতগুলো অপারেশনস দিয়েছি আমরা, সিনট্যাক্স দিয়েছি বা ফাংশনস লিখছি, ওগুলো হচ্ছে ইন্টারফেস। আর এই কাজের জন্য যে আমরা আউটপুটটা পাচ্ছি, এই প্রসেসটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন। দ্যাট মিনস ধরেন যে স্যার এইখানে স্যার যা যা মানে জিনিসের জন্য আউটপুট পাচ্ছি তা বলতে তো স্যার ইনপুটও বোঝানো হয়, ইনপুটও তো দরকার আছে হ্যাঁ, আউটপুটের হ্যাঁ, জন্য। অবভিয়াসলি ইনপুট ইমপ্লিমেন্টেশন। আপনি হচ্ছে যে ইনপুট দিলেন 1 2 3 যা ইচ্ছা আপনি ইনপুট দিলেন, ওটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করলেন, মানে আপনি আপনার মতো করে ভ্যালু আপনি দিলেন, ডিফাইন করলেন, ডেফিনিশন দিলেন। দেখেন, ইমপ্লিমেন্টেশন অলসো প্রোভাইড দ্য ডেফিনিশন অফ দ্য অ্যালগোরিদম, অর্থাৎ আপনি কিন্তু অ্যালগোরিদমটাকে ডিফাইনও করলেন যে এটা কী ধরনের অ্যালগোরিদম বা কী ধরনের কাজগুলো করছে, অর্থাৎ আপনি কিন্তু কিছু ভ্যালুও ডিফাইন করলেন। সো ওটাও আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন অফ আ ডাটা স্ট্রাকচার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। সো ডেটা স্ট্রাকচার ক্যারেক্টারিস্টিক্স কি, যে আমরা কারেক্টনেস দেখার চেষ্টা করি, যে মানে আলটিমেটলি আমরা ফুললি কারেক্ট করতে পারছি কিনা, আমাদের ইমপ্লিমেন্টেশনটা সঠিক হচ্ছে কিনা। তারপর হচ্ছে যে আমাদের টাইম কমপ্লেক্সিটি, দ্যাট মিনস হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম করছি, তো করার সময় আমাদের টাইম কত কম সময়ের মধ্যে আমরা কাজটা করতে পারছি। আপনি যোগ করছেন, যে আমি আপনাকে বললাম আপনি 1 থেকে 10 পর্যন্ত আপনি যোগ করেন, হ্যাঁ, আমি আপনাকে বললাম যে আপনি 1 থেকে হচ্ছে যে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে আপনি সেগুলোকে হচ্ছে আপনি যোগ করবেন। সো এই যোগ করার সময় আপনার কাছে কিন্তু ওয়ে আছে, আপনি হয় কি করতে পারেন, যে একটু হালকা কামলা খাটতে পারেন, যে সবগুলো একটা একটা করে যোগ করে 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 আমরা আউটপুট দেখানোর চেষ্টা করব, অথবা কি আমি কোনো একটা ফাংশন ইউজ করব, যেমন আমরা জানি যে n ইন্টু n প্লাস 1/2। দেখেন, স্যার, হ্যাঁ বলেন। ফাংশনের ভিতরে লুপ ইউজ করা যায় না? অবভিয়াসলি লুপ ইউজ করা যায়। আমরা ফাংশনটা হচ্ছে কি, শোনেন, ফাংশন ভিতরে লুপ ইউজ করা যাবে না কেন, সব জায়গায় যাবে। আমার কথা হচ্ছে কি, যে ফাংশনটা আমরা ইউজ করছি যে একই জিনিসকে বারবার ব্যবহার করার জন্য। সো ফাংশন হচ্ছে কি আমরা জিনিসগুলোকে ডিক্লেয়ার করে রাখি, মেইন ফাংশনে যে হচ্ছে আমরা লুপ ইউজ করি। এই আমাদের কাজটা যতটুকু সহজ হয় আর কি। সো দেখেন, n এর মান যদি আমরা বসাই 10 মানে হচ্ছে যে এই লাস্টের যে ভ্যালুটা 10 ইন্টু 10 প্লাস 1/2, দ্যাট মিনস 10 ইন্টু 11, 10 ইন্টু 11/2। যদি আমি এটাকে ভাগ করে দিই, ডিভাইড করে দিই, তাহলে হচ্ছে থাকছে 5, দ্যাট মিনস হচ্ছে 55। সো আপনারা নিজেরা যোগ করে দেখতে পারেন, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে 55-ই আসে। সো কেন আমরা এভাবে এত যোগ করব বা এত করব? এই যে আমরা বারবার, হ্যাঁ, টাইমকে আমরা বাঁচানোর জন্য আমরা টাইম এবং মেমোরি দুটোকেই হচ্ছে সেভ করব। আমি একটা ফাংশন ইউজ করে যেখানে আমি সুন্দর করে আউটপুটটা পেয়ে যাচ্ছি, এই যে ফাংশনটা আমি ব্যবহার করলাম, এটা আমাদেরকে ব্যবহার করতে শেখা, ব্যবহার করতে পারা, ব্যবহার করতে বোঝা। সো কেন আমি কাজটা করব, এই জিনিসটাই হচ্ছে কি আমাদের দেখানো লাগে, এবং এই দেখার কারণে মেইনলি যে জিনিসটা পাই আমরা সেটা হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি, যে আমাদের সময় কত কম লাগছে। সো দ্যাট ইজ টাইম কমপ্লেক্সিটি। আর একইভাবে কাজ করার জন্য আমাদের কতটুকু মেমোরি কম লাগছে সেটাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি, বা কতটুকু মেমোরি দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারছি সেটা হচ্ছে কি স্পেস কমপ্লেক্সিটি। অর্থাৎ মেমোরি ইউসেজ অফ এ ডেটা স্ট্রাকচার অপারেশন শুড বি অ্যাজ লিটল অ্যাজ পসিবল, যত কম করা যায়। ঠিক একইভাবে যে রানিং টাইম অথবা এক্সিকিউশন টাইম কি যত কম কম পারা যায় আর কি। সো সেটা হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি। সো ডেটা স্ট্রাকচার আমাদের কী কী লাগে, যেমন ডেটা সার্চ করতে হয়, আমরা আলটিমেটলি অনেক বেশি ডেটাকে হচ্ছে সার্চ করার জন্য বা সেগুলোকে সার্চ করে আউটপুট বের করার জন্য আমাদের যতটুকু দরকার, তো সেটা হচ্ছে কি আমরা ডেটা স্ট্রাকচার করার চেষ্টা করি, বা ডেটা স্ট্রাকচার আমাদের লাগে। প্রসেসর স্পিড, যে আমাদের প্রসেসরটা কত বেশি স্পিডি, কত বেশি হাই, তো সেই জিনিসটা হচ্ছে কি আমাদের ডেটা স্ট্রাকচারে লাগে। মাল্টিপল রিকোয়েস্ট, আমরা যেন একসাথে মানে সিমালটেনিয়াসলি কয়েকটা জিনিসকে আপনার করতে পারি, মানে রিকোয়েস্ট করতে পারি। রিকোয়েস্ট করার অর্থ বোঝায়, যেমন ধরেন এই যে আমি এখানে আসলাম, আমি কিন্তু আবার এই পাশের ইয়াতেও যেতে পারবো, মানে পাশের স্লাইডেও যেতে পারবো। এই যে আমি দুটোকে পরপর কমান্ড করেছি, প্রত্যেকটা কমান্ডকে সে
দেখতে পাচ্ছে কিনা, আর প্রত্যেকটা কমান্ড কি সে আমাকে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা। অর্থাৎ আমার এটাকে বলা হয় রিকোয়েস্ট করা। আমি তাকে রিকোয়েস্ট করছি যে আমাকে আউটপুটটা দেখাও, বা আমাকে স্ক্রিনটা দেখাও, বা আমার কাজটা আমাকে করে দাও। তো সেটা হচ্ছে কি যে ডেটা স্ট্রাকচার মাল্টিপল রিকোয়েস্ট, আপনি একই সাথে বেশ কয়েকটাকে রিকোয়েস্ট করতে পারেন কিনা। বাট প্রবলেম হচ্ছে রিকোয়েস্ট আমি একসাথে অনেকগুলোকে করতে পারি, কিন্তু কাজ কিন্তু একটা সময় একটাই করবে, বিকজ আমাদের কম্পিউটারগুলো কিন্তু ইউনি প্রসেসরটা কিন্তু একটা, মানে একটা একটা বলতে আই মিন টু সে একটা সময় একটা কাজই করে, মাল্টিপল কাজ করে না। সো আপনি যখন কাজ করছেন একটা খাতার দিকে তাকিয়ে আছেন, কিন্তু ওই খাতার দিকে কিন্তু আপনি কাজ করছেন। যখন আপনি দুটো খাতায় কাজ করবেন তখন কিন্তু দুটো খাতায় কিন্তু আপনি একসাথে চোখ দিতে পারবেন না। আপনাকে কিন্তু আলটিমেটলি এক জায়গায় একটা সময় একটা জায়গায় চোখ রাখতে হবে। দুটো খাতা মিলিয়ে আপনি কাজ করতে পারেন, বাট একটা সময় একটা খাতায় আপনাকে কাজ করতে হবে। সো দ্যাট ইজ কল্ড ইউনি প্রসেসিং। এটা কি, আর মানে এই করার সময় যে আপনাকে যে দুটো বা তিনটা খাতা দেওয়া হলো, এটা হচ্ছে কি মাল্টিপল রিকোয়েস্ট। আপনি একই সাথে 3-4টা রিকোয়েস্ট বা 3-4টা কমান্ড আপনি দিতে পারবেন, দ্যাট ইজ কল্ড মাল্টিপল রিকোয়েস্ট। এই সো যেটা বলছিলাম ওর্স্ট কেস, যে আপনার কারেক্টনেস বলতে কি বুঝাইছিলেন? কোনটা 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 উপরে স্যার কারেক্টনেস। কারেক্টনেস। কারেক্টনেস হচ্ছে আমরা, আচ্ছা, সো আমরা যখন কোডটা করলাম, কোডটা করলে আপনি ধরেন যে 3, 4 আর 6, বা আপনি হচ্ছে যে 10টা নাম্বার হচ্ছে আপনি ইনপুট দিয়েছেন। 10টা নাম্বার ইনপুট দেওয়ার পরে আপনার আউটপুট ঠিক আসলো। দেখা গেল আপনি যদি এখন 50টা নাম্বার ইনপুট দেন তাহলে আপনার আউটপুট আসলো না। তাহলে কি আপনার কোডে অবশ্যই ভুল আছে, আপনার কিছু অংশ ঠিক আছে, কিছু পোর্শন ঠিক আছে, কিছু কিছু পোর্শন ঠিক নেই, তাই না? বা আপনি যদি 10টার জায়গায় 15টা আপনি ইনপুট দিলেন, আপনার আউটপুটটা আপনার একটু ভিন্ন আসলো, ডিফারেন্ট আসলো। আমি স্ট্যাক কিউতে আপনারা দেখেন, আমরা দেখাবো ইনশাল্লাহ। সো তখন দেখলেন যে আপনার আউটপুটটা ভিন্ন আসলো না। এই জিনিসটা হচ্ছে কারেক্টনেস, যে আপনি যে কোডটা করবেন সেই কোডটা যেন সব ইনপুটের ক্ষেত্রে, মানে গ্লোবালি আপনার যতগুলো আপনি ইনপুট দেবেন প্রত্যেকটার জন্য কি সমানভাবে সঠিক আপনাকে আউটপুট দেওয়ার চেষ্টা করবে, বা একটা কারেক্ট আউটপুট দেওয়ার চেষ্টা করবে। এটাকে বলা হয় কারেক্টনেস। আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন কারেক্টলি ইমপ্লিমেন্ট করবেন, মানে সঠিকভাবে আপনি হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন। আপনি কয়েকটার জন্য আউটপুট আসলো, কয়েকটার জন্য আউটপুট আসলো না, এমন না। এটাকে বলা হয় কারেক্টনেস। বুঝেছি? জি স্যার। আচ্ছা, সো টাইম কেসেস হচ্ছে যে আপনি এক জিনিসকে বারবার 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 করতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন, ওটাকে বলা হয় ওর্স্ট কেস। দ্যাট মিনস এই যে যে জিনিসটা বলছিলাম, এই যে এটা যখন আপনারা বারবার বারবার যোগ করছেন, আমি তো 10টা যোগ করেছি বলে আমার সুবিধা হলো। আমি যখন আপনাকে বলি আপনি 100 বা 1000 সংখ্যা যোগ করেন, তখন কি আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে না? এইভাবে প্রিন্টএফ করতে 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 যোগ করতে করতে ঝামেলা হবে। সো সেক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় হচ্ছে ওর্স্ট কেস। এটাকে বলা হয় ওর্স্ট কেস, যখন আপনি অনেক যোগ করার সময় অনেক বেশি দূর চলে যাবেন, মানে একই কাজ বারবার বারবার আপনার করতে হচ্ছে, সেটাকে বলা হয় ওর্স্ট কেস। আর দেখেন আমি ফাংশন ইউজ করে খুব সহজেই জিনিসটাকে কিন্তু করে ফেলেছি, আমার কিন্তু সময়টাও কম লাগছে। এটাকে বলা হয় বেস্ট কেস। স্যার ইনপুট ইউজ করা হয় যার কারণে বারবার অপারেশন করলে স্যার এখানে তো এন এর উপরে নির্ভর করা হয়, হ্যাঁ হ্যাঁ যার কারণে অনেকটা টাইমের সমস্যা হয়। এর কারণে সেটাই। ফাংশন দিয়ে সেটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমরা যখন ফাংশন দিয়ে বা হচ্ছে যে একটু বুদ্ধিমত্তা দিয়ে বা একটু ইন্টেলিজেন্স দিয়ে আমাদের প্রবলেমগুলোকে সলভ করছি, সেটাকে বলা হয় বেস্ট কেস। এটা বলা হয় বেস্ট কেস। প্রত্যেকটা অ্যালগরিদমের জন্য আমরা যখন আমরা সর্টিং করব প্রত্যেকটার জন্যই কিন্তু বেস্ট কেস এবং ওর্স্ট কেস দুটোই আছে, আমরা দেখব ইনশাল্লাহ। তারপরে একটা হচ্ছে অ্যাভারেজ কেস। অ্যাভারেজ হচ্ছে কি যে দিস ইজ দ্য সিনারিও ডেপিক্ট। স্যার তো স্যার আমরা টুকটা মানে ই করছিলাম এতদিন, তাহলে ওইটারে কি বলা হয়? বুঝি নাই কোনটা। স্যার এই যে একই জিনিস বারবার প্রিন্ট না করার ক্ষেত্রে তো স্যার আমরা লুপ ব্যবহার হ্যাঁ করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, লুপটাও বেস্ট কেস। কিন্তু এমন যদি হয় যে আপনি লুপ ইউজ করার সময় বারবার লুপটাকে হচ্ছে আবার ঝামেলায় ফেলে ফেলতেছেন, আবার ইয়া করতেছেন যে এক লুপের মানে নেস্টেড লুপ ইউজ করছেন, বা আমি শোনেন আমি ওটা বলি নাই যে লুপ ইউজ করাতে ওটাকে বেস্ট কেস না, আমি বলছি যে বুদ্ধিমত্তা দিয়ে। দ্যাট মিনস হচ্ছে যে অনেক বড় কাজ না করে আপনি যদি কাজগুলোকে একটু ছোট বানিয়ে আনেন, দ্যাট মিনস হচ্ছে যে আপনি যে জিনিসটা 10বার ইউজ না করে ওটাকে একবার যদি আপনি ইউজ করেন, সেটা লুপ দিয়ে করেন বা ফাংশন দিয়ে করেন বা যেটা দিয়ে করেন না কেন, সেটা হচ্ছে বেস্ট কেস সহজভাবে বললে। আমি জাস্ট ফাংশনের জন্য যেটা এই জিনিসটাকে সীমাবদ্ধ রাখিনি। আমার পয়েন্টটা হচ্ছে কি যে আমরা যখন কাজগুলো করছি, কাজগুলো করার সময়
আমরা যা যা করছি তো জিনিসটাকে যতটুকু কমে বা স্পেস কমপ্লেক্সিটি বা টাইম কমপ্লেক্সিটি যতটুকু কমিয়ে আনা যায়, যতটুকু কম আমরা আনতে পারি, ওটা হচ্ছে কি আমাদের বেস্ট কেস। স্যার যখন স্যার একটা প্রোগ্রাম স্যার আমরা প্রবলেম সলভ করবো, তখন স্যার যদি এখানে লুপ ইউজ করা হয় আর ফাংশন, তো আমি তো ওখানে তো ফাংশন ইউজ করবো স্যার, তাহলে স্যার আমার জন্য টাইম কমপ্লেক্সিটিটা কমে যায় স্যার। কমে যাবে, হ্যাঁ সেটাই আমি আমি সেটাই বলছিলাম যে আপনার টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি আপনার যেখানে কম লাগছে সেটাই কিন্তু মেইনলি আপনি ধরতে পারেন বেস্ট কেস। মানে আপনাকে খুব বেশি বা প্রোগ্রামটাকে খুব বেশি কষ্ট করা লাগছে না, সেটাকে আপনি ধরতে পারেন হচ্ছে বেস্ট কেস। স্যার ওয়ার্স্ট কেস আর বেস্ট কেসের ভিতরে স্যার মানে মূল পার্থক্যটা কি, মানে এটাই বুঝতে পারলাম না কোনটা কোনটা কোনটা? স্যার। ওই যে ওয়ার্স্ট কেস আর বেস্ট কেস। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে দিস ইজ দ্য সিনারিও হোয়ার এ পার্টিকুলার ডেটা স্ট্রাকচার অপারেশন টেক ম্যাক্সিমাম টাইম ইট ক্যান টেক। অর্থাৎ আপনি একটা কাজ করার সময় যদি সর্বোচ্চ টাইম লাগে, আচ্ছা আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন আপনার সামনে 3টা রাস্তা আছে, হ্যাঁ 3টা রাস্তা দিয়ে আপনি হচ্ছে যে আপনি যে কোনো একটা দোকানে যাবেন। আমি যদি আপনাকে দেখাই, ধরেন আপনি হচ্ছে এখানে দাঁড়ায় আছেন, আপনি এখানে দাঁড়ায় আছেন, তো আপনার সামনে ধরেন 3টা রাস্তা আছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। যে কোনো একটা রাস্তার মধ্যে হচ্ছে কি একটা দোকান আছে শেষে, কোনটা আছে আপনি জানেন না। তো আপনি এখন কি করতে পারেন, হয় এটা দিয়েও যেতে পারেন, এটা দিয়েও যেতে পারেন, বা এটা দিয়েও আপনি যেতে পারেন। অথবা কি করতে পারেন যে আপনি 3টা যদি আপনি দেখে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ধরেন যে প্রথমে আপনি এটাই গেলেন, আপনি এটা এখানে পেলেন না, এসে পড়লেন। এরপর হচ্ছে আপনি এটাই গেলেন, পেলেন না, এসে পড়লেন। তা আপনি তখন এমনিতেই বুঝে ফেললেন যে আমার এটাতেই আছে, তখন আমার আলটিমেটলি আমাকে এখানে যেতে হবে। যদি এমন না হয়, এটাকে বলা হয় ওর্স্ট কেস, যে আপনি সবগুলো জিনিস যত আপনার কিন্তু এর চেয়ে বেশি টাইম লাগার কথা না। আপনি এইটাকেও ফুল ইউজ করেছেন, এই রোডটাকেও ফুল ইউজ করেছেন, দেন হচ্ছে আপনি এই রোডটায় গিয়েছেন। আপনাকে যেতে হয়েছে আসতে হয়েছে, যেতে হয়েছে আসতে হয়েছে, তার মানে কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট এখানে করতে হয়েছে না? আপনার জি স্যার, মানে সর্বোচ্চ সময়টা আমাকে ব্যয় করতে হয়েছে। হ্যাঁ সর্বোচ্চ জি স্যার। ম্যাক্স টাইম হচ্ছে আপনাকে আপনাকে এক্সপ্লেন করতে হয়েছে। সো এটা হচ্ছে কি ওর্স্ট কেস। আর বেস্ট কেসটা কি, যদি আপনি কাউকে জিজ্ঞেস করে, ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে আপনি হচ্ছে এখানে দিয়ে চলে গেলেন, দেখলেন যে আপনার দোকানটা আপনি পেয়ে গেছেন, বা আপনি আগের থেকে ইনফরমেশন নিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে চলে গেলেন, ওটাকে বলা হয় ইনফর্মড সার্চ। হ্যাঁ আগে থেকে ইনফরমেশন নেওয়া। আমি জাস্ট বলছি এর জন্য যে আমার সবচেয়ে কম সময় যেখানে লাগছে বা আমাদের কাজ করতে সবচেয়ে মানে স্মলার টাইম যেখানে লাগছে, সো সেটাকে বলা হয় বেস্ট কেস। বেস্ট কেস, ঠিক আছে? এখন বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো ওর্স্ট কেস হচ্ছে কি যেখানে ম্যাক্সিমাম টাইম লাগে আমাদের। ইফ অ্যান অপারেশনস ওর্স্ট কেস টাইম ইজ fn, দেন দিস অপারেশন উইল টেক মোর দেন fn টাইম, হোয়ার fn রিপ্রেজেন্ট দ্য ফাংশন অফ n। দ্যাট মিনস হচ্ছে কি যে আপনার যদি ফাংশন হয় fn অপারেশন, তাহলে যদি পুরোটাই আপনি ইউজ করেন তার মানে হচ্ছে কি আপনার পুরো টাইমটা আপনার লাগছে, অর্থাৎ ফাংশন fn এর জন্য ফুল fnটাই কিন্তু আপনাকে ইউজ করতে হচ্ছে। 2 হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেসটা হচ্ছে কি দিস ইজ দ্য সিনারিও ডিপিক্টিং অ্যাট লিস্ট পসিবল এক্সিকিউশন টাইম। আপনার এক্সিকিউশন করতে সবচেয়ে কম টাইম যেটা লাগছে সেটা হচ্ছে কি বেস্ট কেস। একইভাবে অ্যাভারেজ কেস হচ্ছে কি যে দিস ইজ দ্য সিনারিও ডিপিক্টিং দ্য অ্যাভারেজ এক্সিকিউশন। দ্যাট মিনস হচ্ছে যে খুব বেশিও লাগেনি খুব কমও লাগেনি, মানে আমি সবচেয়ে ভালোটা যেটা সেটাও করতে পারি নাই, আবার সবচেয়ে খারাপটা যেটা সেটাও করতে পারি। দ্যাট মিনস হচ্ছে আমি এই রোড দিয়ে যাওয়ার সময় কি হয়েছে কি যে আমি মানে এই রোডটায় গিয়েছি, যাওয়ার পর আমি এই রোডে না যেয়ে এরপর এই রোডে গিয়েছি, তাহলে কিন্তু আমাকে এই রোডটার ক্রস করতে হলো না, অর্থাৎ দুটো রোডই কিন্তু আমরা পেয়ে গেছি। এটাকে বলা হয় অ্যাভারেজ কেস। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের এক্সিকিউশন টাইম কেস ছিল। তো একটা জিনিস হচ্ছে কি বেসিক টার্মিনোলজি, আমাদের বেশ কিছু ডেটা নিয়ে বা ভ্যালু নিয়ে কাজ করতে হবে, ডেটা আইটেম নিয়ে কাজ করতে হবে, গ্রুপ আইটেম যে একই সাথে বেশ কয়েকটা গ্রুপ নিয়ে কাজ করতে হবে, মানে অ্যারে নিয়ে। এলিমেন্টারি আইটেম যে ডেটা আইটেমস দ্যাট ক্যান নট বি ডিভাইডেড আর কল্ড এলিমেন্টারি আইটেমস, যেগুলোকে আপনি আর ডিভাইড করতে পারছেন না সেগুলো হচ্ছে কি এলিমেন্টারি আইটেম। অ্যাট্রিবিউট এন্টিটি, আচ্ছা অ্যাট্রিবিউট এন্টিটি হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে স্টুডেন্ট। স্যার উপরের গুলো একটু আবার বলবেন স্যার, বুঝতে পারিনি প্রথম দিকে। আচ্ছা
ঠিক আছে, আমি অ্যাট্রিবিউট আর এন্টিটিটা আগে বলি, তারপর হচ্ছে আমি বাকিগুলো বলছি। ধরেন আপনি হচ্ছে স্টুডেন্ট, ধরেন না আপনি স্টুডেন্টই। সো আপনি স্টুডেন্ট যে আপনার কি কি পরিচয় আছে, আপনার নেম আছে, আপনার নেম আছে, আপনার মানে আমি আপনাকে ভার্সিটিতে চিনব কিভাবে, আপনার আইডি আছে, আপনার হচ্ছে সেমিস্টার আছে, আপনি কোন সেমিস্টারে আছেন সেই সেমিস্টারটা আছে, সেমিস্টার আছে, তারপরে হচ্ছে আপনার ধরুন আপনার শিফট। শিফট আছে, হ্যাঁ শিফট মানে আপনি কোন শিফটে, রেগুলার না ইভিনিং ব্যাচ। সো আমি হচ্ছে এই হচ্ছে আপনার, আপনাকে চেনার জন্য আমার ওয়ে শিফট। সো এই যে আপনি যে স্টুডেন্ট, ধরেন যে ধরেন যে কোনো একজনকে নেই, আপনার হচ্ছে আপনাদের কি সকালে ক্লাস হলে কি স্টুডেন্ট আরো বেশি আসে? মনে হয় রাতেই বেশি আসছে। ধরেন যে আমি বললাম স্যার যে আমাদের স্যার হ্যাঁ আমাদের স্যার আমাদের প্রত্যেক ক্লাসই 21 জন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথম দিকে থাকে আর কি, পরের দিকে আস্তে আস্তে বড় হয়ে যায় তো ফাঁকিবাজ হয়ে যায়। আচ্ছা ধরেন আমি দিলাম জেরিন, স্টুডেন্ট নাম হচ্ছে আপনার জেরিন, সাপোজ জেরিন। সো জেরিনের কি তাহলে নেম মানে তার, আমি স্টুডেন্ট বললাম যে আমাকে স্টুডেন্ট বের করে দাও, তাহলে আমার নাম হচ্ছে কি জেরিন, তার আইডি হচ্ছে সাপোজ 0011 এরকম কিছু একটা, তার সেমিস্টার হচ্ছে সেকেন্ড, আর তার শিফট হচ্ছে কি, ধর আমি রেগুলারকে ধরলাম 1, ইভিনিংকে ধরলাম 2, তো শিফট হচ্ছে 1। সো এই যে বললাম স্টুডেন্ট, তো কার পরিচয় চেয়েছি? স্টুডেন্টের পরিচয় চেয়েছি। আমি দূর থেকে দেখলাম ওই যে স্টুডেন্টটা, ওর নাম কি? আপনি বললেন জেরিন। সো এই যে আমি বললাম স্টুডেন্টটা, এটা হচ্ছে কি আমার এন্টিটি, যার জন্য চেয়েছি। আর তার যা যা হচ্ছে আমি পরিচয় পেয়েছি বা তার যতগুলো আমি ক্যারেক্টারিস্টিক্স পেয়েছি, সেটা হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট। অর্থাৎ এই যে বক্সটার কথা বললাম, এই বক্সটাকে বলা হয় এন্টিটি, অর্থাৎ যার জন্য হচ্ছে আমি সবকিছু বের করছি, সেটা হচ্ছে এন্টিটি। এন্টিটি। আর তার যে ক্যারেক্টারিস্টিক্স বা তার যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আচ্ছা সো সো অ্যাট্রিবিউট অ্যান্ড এন্টিটি। আর এন্টিটি সেট হচ্ছে কি, যে কয়েকটা এন্টিটি যখন একসাথে থাকে, ধরেন যে আমি স্টুডেন্ট নিলাম, আবার বললাম যে এর সাথে টিচারও আছে, তাহলে টিচারের নাম আইডি বা তার হচ্ছে যে আপনি আমাকে দেখায় বললেন যে ওই টিচারটা কি, সো আপনি টিচারের নাম আইডি, তারপর হচ্ছে যে তার তার ইয়া কি, আপনার হচ্ছে যে ধরেন কোন ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্টের নেম কি, সিএসসি না কোন ডিপার্টমেন্ট, সে কোন কোর্স করাচ্ছে, সেই সবগুলো হচ্ছে আপনি জানলেন। তো এটা হচ্ছে কি আপনি দুইটা এন্টিটিকে একসাথে করলেন, বা 2 থেকে 3টে এন্টিটি একসাথে করা যায়, এটাকে বলা হয় এন্টিটি সেট। এটাকে বলা হয় এন্টিটি সেট। আচ্ছা ফিল্ড হচ্ছে কি, এই যে যতগুলো জিনিস আমরা লিখলাম, হ্যাঁ বলেন কিছু বলছিলে বলেন। আচ্ছা ফিল্ড হচ্ছে কি, যে আমরা যতগুলো ডেটা লিখলাম, এই যে নেমের একটা ডেটা লিখলাম, আইডি লিখলাম, সেমিস্টার লিখলাম, এই প্রত্যেকটা হচ্ছে এক একটাকে, ধরুন যদি আমি বক্সে সাজাই, এগুলোকে তো অ্যাট্রিবিউট বলে। তো ধরুন যদি আমি বললাম যে আমি যদি এটাকে বক্স হিসাবে নিই, স্টুডেন্টকে নেওয়ার পরে যদি আমি এটাকে বক্স হিসাবে নিতাম, মানে একটা টেবিল হিসাবে নিতাম, সো আপনাদের ডিপার্টমেন্টে মনে করেন যে 24 জন স্টুডেন্ট আছে, সো 24 জন স্টুডেন্টের জন্য আমি একটা ডেটার একটা বক্স তৈরি করলাম বা ডেটা একটা বেস তৈরি করলাম, ডেটা বেস। সো এখানে হচ্ছে আমি নামগুলো নিলাম, নাম, আইডি, সেমিস্টার, সেমিস্টার আর হচ্ছে শিফট, শিফট। সো এই যে আমি নিলাম এই শিফট, সো এই যে নেমের পুরোটা আইডিটা আমি প্রথমে নিলাম, মনে করেন যে বাঁধনের নাম, বাঁধন। সো
সো এই যে বাঁধনের নাম নিলাম, সো বাঁধনের আইডি মনে করেন সাপোজ কিছু একটা 01, তার সেমিস্টার হচ্ছে আপনার 2, শিফট হচ্ছে আপনার রেগুলার। সো এই প্রত্যেকটা রেকর্ডের জন্য এই প্রত্যেকটাকে বলা হয় রেকর্ড। আর এই যে নেম নিলাম, আইডি নিলাম, আইডির জন্য আইডির মধ্যে মোট কতগুলো আইডি আছে, মনে করেন যে আমি দুইটা আইডি নিলাম বা তিনটা আইডি নিলাম বা তিনজনের নাম নিলাম। এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা রেকর্ড, আইডির রেকর্ড, সেমিস্টার রেকর্ড, শিফটের রেকর্ড, নেমের রেকর্ড। আবার আপনি যদি বলেন যে পুরো টেবিলটাও কিন্তু একটা রেকর্ড। আপনি আলাদা আলাদা করে এটাকে রেকর্ড বলতে পারেন, আবার কি ফুল টেবিলটাকে কিন্তু আপনি একটা রেকর্ড বলতে পারেন। সো দিস ইজ কল্ড রেকর্ড। আর রেকর্ড, সরি ভুল বলছি, রেকর্ড না, আই মিন টু সে রেকর্ড না, ফিল্ড। আচ্ছা, এটা পুরোটা হচ্ছে রেকর্ড, বাট এই যে যতগুলো আমরা ইউজ করেছি, আপনার বক্স ইউজ করেছি, বক্সগুলোকে বলা হয় হচ্ছে ফিল্ড। আচ্ছা, ফিল্ড। দেন এই যে রেকর্ড হচ্ছে কি, রেকর্ড ইজ এ কালেকশন অফ ফিল্ড ভ্যালুজ অফ গিভেন এন্টিটি। অর্থাৎ যতগুলো ফিল্ড হচ্ছে আমরা নিয়েছি, এই যে তিনটা নেম, আইডি, সেমিস্টার আর শিফট, 4টা ফিল্ড নিয়েছি না, 4টা ফিল্ড হচ্ছে কি একটা রেকর্ড, স্টুডেন্ট রেকর্ড। আর 5 হচ্ছে ফাইল ইজ দ্য কালেকশন অফ রেকর্ডস। ওই একই কথা, আপনার যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ডগুলো মিলে। অর্থাৎ দেখেন, এই যে এতগুলো ফিল্ড নিয়েছে, অ্যাট্রিবিউট নিয়েছে, এই নেম ফিল্ড, আইডি ফিল্ড, সেমিস্টার ফিল্ড, শিফট ফিল্ড, 4টা ফিল্ড নিলাম, 4টা ফিল্ড নিয়ে হচ্ছে একটা রেকর্ড। আর কয়েকটা রেকর্ড মিলে হচ্ছে একটা ফাইল। কয়েকটা রেকর্ড মিলে হচ্ছে একটা ফাইল। আচ্ছা, প্রথম থেকে আসি। সো ডেটা ছিল কি, যে আমরা যখন ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করবো তখন প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আমার ভ্যালু লাগবে। বেশ কিছু ভ্যালুকে দিয়ে আমরা আমাদের ইনপুট আউটপুটের কাজগুলো দেখতে পাবো, কারণ আলটিমেটলি আমি ইনপুট না দিলে আউটপুট কোত্থেকে দেখবো? সেটা হচ্ছে ডেটা, সিঙ্গেল ডেটা, অথবা কি ডেটা আইটেম। মানে ডেটা হচ্ছে কি, মানে বেশ কয়েকটা ডেটা আর কি, ডেটার ভ্যালু। আর ডেটা আইটেম মানে হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল ডেটা, কারণ ডেটা নিজে কিন্তু একটা প্লুরাল ওয়ার্ড, আমরা নিশ্চয়ই জানি। ডেটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড আর ডেটাম হচ্ছে আপনার সিঙ্গুলার। সো ডেটা আইটেম হচ্ছে কি, যে কোনো একটা সিঙ্গুলার ডেটা বা ভ্যালু নিয়ে আমরা কাজ করব। গ্রুপ আইটেম হচ্ছে বেশ কয়েকটা ডেটা নিয়ে, মানে আইটেমের মানে ডেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। দ্যাট মিনস হচ্ছে যে আপনার এক একটাকে এক এক গ্রুপে ভাগ করে দিলাম, যে এটা হচ্ছে এই পরিমাণ ডেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, বা এরা হচ্ছে সামের জন্য, এরা হচ্ছে ডিভিশনের জন্য আমাদের কাজ করা হচ্ছে। বা আমি জাস্ট ভাগ করে দিলাম আর কি, এটা হচ্ছে এই গ্রুপের, এরা হচ্ছে ওই গ্রুপের। এলিমেন্টারি হচ্ছে কি, যে ডেটাগুলোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না সেগুলোকে বলা হয় এলিমেন্টারি, বা যে আইটেমগুলোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না সেগুলোকে বলা হয় এলিমেন্টারি আইটেম। ক্লিয়ার বিষয়গুলো? একটু দ্রুত বলার চেষ্টা করেছিলাম। নেট প্রবলেম ছিল শেষেরটা। ফাইল কোনটা আমাকে বলেন, আবার বলেন। স্যার এলিমেন্টারি, যে ডেটাগুলোকে আপনি আর ডিভাইড করতে পারেন না সেগুলোকে বলা হয় এলিমেন্টারি। সো আপনি জিরোকে কি কোনো কিছু দিয়ে ডিভাইড করতে পারেন? জিরোকে কি কোনো কিছু দিয়ে ডিভাইড করা পসিবল? সো জিরো হচ্ছে কি এলিমেন্টারি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো আজকে আমি ভেবেছিলাম যে আমি একটা করে সেটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে কি, একটা সর্ট দেখাবো আমি। সো সর্টটা হচ্ছে বাবল সর্ট। আমাদের যদি ইয়াতে দেখাই, সো বাবল সর্ট আমরা দেখব। বাবল সর্ট হচ্ছে কি, যে এটা কাইন্ড অফ সর্টিং। যে সর্টিংটা কি, প্রত্যেকবার একটা করে ভ্যালু নিয়ে নিয়ে তাকে সর্ট করা হয়। আচ্ছা, যদি এটার এক্সাম্পলটা দেখাই, দেখেন 14, 13, 27, 35, 10 প্রথমে আছে। হ্যাঁ, সো আপনি কি করবেন, প্রথমে এই 14 আর 27, এই দুইটাকে নিয়ে হচ্ছে আপনি সর্ট করার চেষ্টা করবেন। এই দুইটাকে নিয়ে হচ্ছে কি আপনি করার চেষ্টা করবেন, আপনি সর্টিং করার চেষ্টা করবেন, মানে কোনটা আগে কোনটা পরে। আমি বলেছি যে এই 5টার মধ্যে আপনাকে সর্ট করে বের করতে হবে কোনটা আগে এবং কোনটা পরে। আপনি তো দেখি বুঝতে পারছেন যে 10 হচ্ছে সবার আগে হওয়ার কথা, বাট আপনি শুরু করবেন হচ্ছে প্রথম থেকে। 14 আর 33-এর মধ্যে কোনটা আগে? 14 আগে,
তাই না? 14 আর জি 33 স্যার। এর মধ্যে কোনটা আগে? 14 আগে না? জি স্যার। জি স্যার। তো তাহলে এই 14টা কি? তাহলে আমার এই দুটো কি মানে আলটিমেটলি কিন্তু মানে সলভড অবস্থায় আছে বা সর্টেড অবস্থায় কিন্তু আছে অলরেডি, তাই না? অলরেডি কিন্তু 14 33 সর্টেড অবস্থায় আছে। যখন সর্টেড অবস্থায় আছে তখন আর আমার এটাকে সর্ট করার দরকার নেই। তখন আবার কি করবে? সেকেন্ড আর থার্ড, দ্যাট মিনস 33 আর 27, এই দুটোর মধ্যে হচ্ছে কি আমার এখন কি হবে? সর্ট হবে। তো যেটা বড় সেটা হচ্ছে পরে চলে যাবে, আর যেটা ছোট সেটা হচ্ছে আগে আসবে। তখন 27টা হচ্ছে আমার আগে আসবে, 33টা হচ্ছে আমার কি পরে আসবে, 33 হচ্ছে কি আমার পরে আসবে। এরপরে আমি দেখলাম যে আমার তিনটা সর্ট হয়ে গেছে। এখন আমি যেটাকে নিয়ে আছি, সো একদম লাস্টেরটার সাথে পরের ফার্স্টেরটা হচ্ছে আমি সর্ট করব। তারপর দেখেন এখন পরে লাস্টে হচ্ছে কি যে 33 আর 35-এর মধ্যে হচ্ছে কি আমি সর্ট করার চেষ্টা করছি। সর্টেড আছে। সর্টেড আছে, তাহলে আমার এখানে সর্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে 14 27 33 আমার অলরেডি শেষ। এখন লাস্টে হচ্ছে কি আমি 35 আর 10-এর মধ্যে সর্ট করার চেষ্টা করব। সো 35 আর 10-এর মধ্যে আমি সর্ট করার চেষ্টা করলাম, দেখলাম যে 35 আর 10-এর মধ্যে সর্টেড নাই, 25টা হচ্ছে বড়, তাহলে 10টা হচ্ছে ছোট, তাহলে 10টাকে আমি আগে এনে লাস্টে হচ্ছে 35টা করব। ঠিক আছে, আনলাম। জি স্যার। এখন হচ্ছে কি আমি বাকিগুলোকে আবার সর্ট করলাম, যে 10-এর সাথে 33কে সর্ট করলাম, 10-এর আগে হচ্ছে 33 আছে, সেই দুটাকে সর্ট করে দেখলাম যে 10 হচ্ছে ছোট, 10কে আমি আগে পাঠিয়ে দিলাম। এরপর হচ্ছে কি আবার 10 আর 27কে দেখলাম, 10 আর 27-এর মধ্যে 27 হচ্ছে বড়, 27কে পরে দিলাম, 10কে হচ্ছে আগে দিলাম। ঠিক আছে, লাস্টে দেখলাম 10 আর জি, স্যার। 14 এই দুইটাকে হচ্ছে আমি সর্ট করার চেষ্টা করলাম, দেখলাম যে 10 ছোট, তাহলে 10টা হচ্ছে আগে চলে যাবে, 14টা হচ্ছে পরে চলে যাবে। ইজি না বিষয়টা? স্যার ইজি, ঠিক আছে স্যার। এরপরে এত ঝামেলা নাকে এক ক্রম অনুযায়ী সাজা দিলে হয় না? এটাই তো আমি শোনেন, এটা বিষয়টা হচ্ছে কি আপনার কম্পিউটারকে তো বোঝাতে হবে। এটার জন্য বেশ কিছু সর্ট আছে, বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, মার্জ সর্ট, শেল স্যার সর্ট, এগুলো স্যার আমরা কুইক কোথায় সর্ট। ইউজ করবো? আমরা আমাদের প্রোগ্রামিং ইউজ করব। আমরা যখন ইয়াগুলো করি, আপনারা যখন এই কোর্সটা শেষ হবে তখন আমরা বুঝতে পারবেন যে আমরা সর্টিংটা মানে আমরা কেন এই জিনিসটা করছি। আমরা যখন প্রবলেম সলভিং করি তখন হয় কি যে অনেক বেশি ডেটা থাকে, ডেটাগুলোকে আমাদের সর্ট করার প্রয়োজন হয়। দ্যাট মিনস হচ্ছে যে সেগুলোকে আমরা সহজে মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেন সাজিয়ে রাখতে পারি ডেটাগুলোকে, তখন হচ্ছে কি আমাদের সর্টিংটার প্রয়োজন হয়। সো এখানে ইয়া দেওয়া আছে শুরু করে, আমরা হচ্ছে মেইন কোডে চলে যাই। তো আপনি যদি সি দিয়ে করেন তাহলে হচ্ছে সি দিয়ে হচ্ছে আমি দেখাই। মেইনলি আমরা কি করছি? সোয়াপ করছি। মেইনলি আমরা কি করছি? সোয়াপ করছি। দ্যাট মিনস দুটো ভ্যালুকে একটাকে আরেকটার সাথে যখনই দেখব যে ছোট বা মানে একটা ছোট একটা বড়, তখনই হচ্ছে কি আমরা ডেটাগুলোকে সোয়াপ করে দেবো। অর্থাৎ এটা এখানে যাবে আর এটা হচ্ছে কি এখানে আসবে, সোয়াপ করে দেবো। ভ্যালু সোয়াপ করার কিন্তু অর্থ হচ্ছে কিন্তু আমি আলটিমেটলি কিন্তু লোকেশনটাও কিন্তু সোয়াপ করে দিলাম। দেখেন এই জি। 1 একটা লোকেশনে আছে, 2 আরেকটা লোকেশনে আছে, তাই না? মেমোরিতে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এক এক লোকেশনে থাকে। সো একটা লোকেশন একটার জন্য ইউজ করা হয়। সো 1টা একটা লোকেশনে আছে, 2 একটা লোকেশন আছে। আপনি ভ্যালু চেঞ্জ করার মানে হচ্ছে কিন্তু আপনি লোকেশনটাকেও চেঞ্জ করে দিলেন। অর্থাৎ লোকেশনটা 1 এর লোকেশনটা হচ্ছে আপনি 2 তে দিলেন, 2 এর লোকেশনটা হচ্ছে কি আপনি 1 এ দিলেন। ঠিক আছে না? আমরা কিন্তু জি লোকেশন, স্যার। কারণ আমি যখন চেঞ্জ হয়ে গেল আলটিমেটলি কিন্তু তাদের লোকেশনে কিন্তু চেঞ্জ। 1টা কিন্তু এখন 2 এর লোকেশন, 2 কিন্তু এখন 1 এর লোকেশনে যদি আমি চেঞ্জ করতাম। যেমন এখানে সর্টের আছে, আমি ধরলাম যে 2 আর 1 ছিল, এই 2 আর 1 থেকে হচ্ছে কি সর্ট করে 1 আর 2 আসছে, 1 এবং 2 আসছে, মানে বেসড অন বাবল সর্ট। এই সর্টটাকে বলা হয় বাবল সর্ট, বাবল সর্ট। স্যার এইরকম নাম করার কারণ? এটার নাম করার কারণটা আমি অ্যাকচুয়ালটা জানি না, তবে আমি যেটা জানি সেটা হচ্ছে কি যে কম্প্যারিজনে যখন আমাদের এই যেগুলো কম্প্যারিজন হয়, জিনিসটা আপনারা খেয়াল করবেন যে বাবলস, বড় বড় বাবলস হচ্ছে আপনি ছোট ছোট বাবলস, দ্যাট মিনস হচ্ছে আমাদের যখন বুদবুদ আকারে ইয়া হয় না, ছোট বড়, যে ধরেন যে আপনি বেলুন ধরলেন, ছোট বেলুন আর বড় বেলুন, আপনি বেলুনগুলোকে ছোট থেকে বড় আকারে আপনি সাজালেন, মানে বড় ছোট করে করে সাজালেন। হয়তো এরকম কোনো কারণ হতে পারে, বাট আমি মানে অ্যাকচুয়াল কারণটা আমি জানি না বাবল সর্টের। যাই হোক, এখানে অনেকগুলো সর্টিং আছে, এক একটা এক এক নাম, আবার ট্রি দিয়ে অনেকগুলো আছে। আর শোনেন, আপনাদের লাস্টে কিন্তু একটা ইয়া দেয়া লাগবে, প্রেজেন্টেশন দেওয়া লাগবে। হ্যাঁ, লাস্টে বা 2 দিন পর পর হচ্ছে একটা আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়া লাগবে আর কি। সো লাস্টে একটা বড় আকারের প্রেজেন্টেশন দেওয়া লাগবে। সো আমরা কি প্রেজেন্টেশন করতে পারি সবাই?
স্যার এখনো স্যার ঠিক মতো করা হয় নাই। আচ্ছা, তো আমি আশা করব যে প্রেজেন্টেশনটা আমরা একটু ভালো করে শিখবো। আর যদি আপনাদের ইংলিশে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু বললেন। তো মানে যেহেতু আমাদেরকে প্রেজেন্টেশনটা ইংলিশে দিতে হবে। আচ্ছা, সো আমরা কিন্তু আলটিমেটলি সোয়াপ করছি প্রত্যেকবার। সো আমরা তাহলে কোডটা দেখি যে আমরা সোয়াপ করছি। আর স্টার দেয়ার মানে হচ্ছে, দেখেন আমরা প্রথমে নিয়েছি হচ্ছে এক্সপি। এক্সপি মানে হচ্ছে কি, যে প্রথম এক্স ভ্যালুর জন্য একটা পয়েন্টার নিয়েছি, ওয়াই ভ্যালুর জন্য একটা পয়েন্টার নিয়েছি। আমরা যখন পয়েন্টার ডিক্লেয়ার করি, পয়েন্টার মানে হচ্ছে যে কাউকে পয়েন্ট করা, অর্থাৎ মেমোরিকে পয়েন্ট করা। যখন আমি যে বললাম না যে জি স্যার। মেমোরি বা লোকেশন, লোকেশনকে পয়েন্ট করার জন্য হচ্ছে কি আমরা পয়েন্টার ইউজ করি। সো একটা স্টার দেওয়ার মানে হচ্ছে কি, যে আমরা এক্সপির যে লোকেশনটা, সেই লোকেশনটাকে নিচ্ছি। আমরা এক্সপি ভ্যালুটাকে নিচ্ছি না, এক্সপির লোকেশনটাকে নিচ্ছি। এখানে ইন্টিজার ওয়াইপি দিয়ে মেমোরি হচ্ছে, অ্যাড্রেস সেটিং করতেছি। হ্যাঁ হ্যাঁ, মেমোরিটাকে হচ্ছে কি আমরা ইয়া করছি, ডিক্লেয়ার বা মেমোরিটাকে হচ্ছে আমরা পয়েন্ট করছি। সো প্রথমে এক্সপি মেমোরিটাকে হচ্ছে কি আমরা টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম। এরপরে এই ওয়াইপ, এখন তাহলে দেখেন এক্সপি কিন্তু খালি, এক্সপির ভ্যালুটা হচ্ছে কি আমি টেম্প নামক ভেরিয়েবল নিলাম, তাহলে এখন টেম্পের ভ্যালুটা আছে, এক্সপি কিন্তু খালি। এখন ওয়াইপির যে ভ্যালুটা, ওয়াই পয়েন্টার যে ভ্যালুটা বা ওয়াই পয়েন্টার যে মেমোরি, ওই ওয়াইপি লোকেশনের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে কি আমি এক্স পয়েন্টার নিলাম, তাহলে হচ্ছে কি ওয়াই পয়েন্টারটা আমার খালি। এখন হচ্ছে আমি কি টেম্পোরারি ভেরিয়েবলটাকে ওয়াই ওয়াই ভেরিয়েবল নিলাম। এটাকে বলা হয় সোয়াপিং। আপনাকে যদি বলা হয় যে দুটো নাম্বারকে সোয়াপ করতে, আপনি সোয়াপ করবেন কিভাবে? প্রথমে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলেন, এই যে আপনার দেখেন সোয়াপিং কিন্তু আপনারা শিখে গেলেন। দুটো নাম্বারকে সোয়াপ করার ওয়ে কি? ওয়ে হচ্ছে ধরেন আপনি এ নিলেন আর বি নিলেন, দুটো মেমোরি নিলেন। এখন টেম্পোরারি ভেরিয়েবল নিলেন একটা, নিয়ে আপনি বললেন যে টেম্পোরারিতে রাখলাম হচ্ছে আমি এ। দ্যাট মিন্স আমি বললাম যে, মানে ধরেন এ হচ্ছে 2, মানে এ মেমোরিতে 2 আছে আর বি মেমোরিতে মনে করেন 3 আছে। তা আমি বললাম এদের দুজনকে সোয়াপ করে এ তে নিয়ে আসবো হচ্ছে 3 আর বি তে নিয়ে আসবো হচ্ছে 2। তাহলে আমি প্রথমে কি, আমার এ তে ছিল হচ্ছে কি 2, তাই না? এ তে যে 2 ছিল, এর 2টা হচ্ছে কি আপনার টেম্পোরারি ভেরিয়েবলে রাখলেন। তাহলে এখন টেম্পোরারি ভেরিয়েবলে আছে হচ্ছে, টেম্পোরারি ভেরিয়েবলে আছে হচ্ছে 2, আর এ কিন্তু খালি, এতে কিন্তু কিচ্ছু নাই, ফাঁকা। এ মেমোরি ডিঅ্যালোকেটেড, ফাঁকা। তা এখন আপনি কি করলেন, এ যেহেতু ফাঁকা, এর মধ্যে হচ্ছে কি আপনি বিটাকে পাস করে দিলেন, অর্থাৎ বিতে ছিল কি আপনার, বিতে ছিল হচ্ছে 3। সো বিতে কিন্তু আমার 3 ছিল। সো এখন বি এর 3টা কিন্তু অলরেডি এতে এসে বললো, অর্থাৎ এখন এতে হচ্ছে 3 আর বি হচ্ছে ফাঁকা, বি হচ্ছে আমার ফাঁকা, কিচ্ছু নাই। এখন করবেন কি, আপনি যেহেতু ফাঁকা যেহেতু পাইছেন বি, ঠাস করে কি করেন, বি এর মধ্যে আপনি টেম্পোরারি ভেরিয়েবল যে 2 ছিল, এই 2টাকে দিয়ে দেন, টেম্প। সো টেম্পোরারি ভেরিয়েবল আমার কি ছিল, 2 ছিল, এই 2টা কি এখন বিতে চলে আসলো। সো আমার এর ভ্যালু এখন, এখন এর ভ্যালু হচ্ছে তাহলে 3, এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু হচ্ছে 2। দেখছেন আমি 2 আর 3কে কিভাবে 3 আর 2তে আনলাম, হয়েছে? জি স্যার, মানে মানে জি স্যার। বলতে গেলে স্যার মানে এরকম বলা যায় যে স্যার মানে যে কোনো দুইটা জিনিসকে মানে চেঞ্জ করার জন্য তৃতীয় একটা পাত্র নিলাম, তৃতীয় পাত্রতে যে কোনো একটা জিনিস রাখা, তারপর যে পাত্রটা খালি হলো সেই পাত্রটা অন্যটা দিয়ে দিলাম, আর পরবর্তীতে তৃতীয় পাত্রটা থেকে আবার অন্য পাত্রটাই দিয়ে দিলাম, মানে এভাবে বোঝানো যায়। হুম হুম হুম। যেমনিতে সামনে বোঝেন, কোনো সমস্যা নেই, বুঝলেই হয়। ঠিক আছে, পাত্র বলেন, বালতি বলেন, আপনি কি বলেন, যে কলমদানি যা ইচ্ছা তাই বলেন, কোনো সমস্যা নেই। সেটাই বললাম, মানে বুঝতে সুবিধা হয়েছে আমার এভাবে। বললাম তো, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বোঝেন, কোনো সমস্যা নেই, বুঝলেই হয়। আমি যেমন অবজেক্ট ওরিয়েন্টেডে বুঝতাম কি কিভাবে, ধরেন যে আমি আমার কোনো কড়াইতে হচ্ছে মানে খাবার রেখেছি, খাবারটা হচ্ছে আমি চামচ দিয়ে অন্য একটা বাটিতে নিলাম, তো অবজেক্ট ইউজ করলাম, আমি অবজেক্ট দিয়ে হচ্ছে যে বাটিতে নিয়ে নিলাম ইউজ করার জন্য, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আপনি হচ্ছে পাত্র দিয়ে করছেন, করলেই হয়। রিয়েল লাইফে আমরা যেটা দিয়ে হচ্ছে ব্যবহার করি, করলেই হবে। ঠিক আছে?
বুঝতে পেরেছি? জি স্যার। স্যার আচ্ছা, তো তাহলে আমরা প্রথম সোয়াপিংটুকু বুঝে গেলাম যে এটা হচ্ছে আমার সোয়াপিং এর ইয়াটা, মানে ফাংশনটা, জি স্যার, আর আমরা তো স্যার ওখানে পয়েন্টার ইউজ করছি স্যার, আমরা এই মেমোরি অ্যাড্রেস মেমোরিটাকে, সরানোর। হ্যাঁ মেমোরি অ্যাড্রেসটাকে সরানোর জন্য। তো এখন আমরা হচ্ছে বাবল সর্টে যাব। বাবল সর্ট হচ্ছে কি যে আমাদের মেইন ফাংশনটা, যে ফাংশনটা হচ্ছে কি আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ফাঁকা অ্যারে, আর একটা এন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো আই জে নামে দুইটা ভেরিয়েবল নিলাম। এখন লুপ চালাবো আই ইজ ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন n মাইনাস ওয়ান আই প্লাস প্লাস। কেন n মাইনাস ওয়ান? বিকজ আমরা একদম প্রথমটা থেকে শুরু করব, অর্থাৎ লাস্ট আমরা যদি n বলি যে আমরা 5টা নিছি, কারণ দেখেন যখন আমরা বক্স করে নেই কোনো ভ্যালুকে নেই, দ্যাট মিন্স ধরলাম যে এখানে আমার ভ্যালু আছে 4টা, এখানে আমার ভ্যালু আছে 4টা, ধরেন 4 1 3 2, তার মানে আমরা কয়টা নিলাম ভ্যালু? 4টা। n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4 হচ্ছে আমরা ভ্যালু নিয়েছি। নেয়ার পরে তাহলে আমার শুরু হচ্ছে কোনটা দিয়ে? আমার যখন অ্যারে শুরু হয় তখন কিন্তু অ্যারে কিন্তু 0 থেকে শুরু করে, অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 2 আর অ্যারে 3। অ্যারে হচ্ছে কি যে আমরা যখন কোড করি তো তখন যদি চাই যে অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে রাখবো, অনেকগুলো ডেটাকে একসাথে রাখবো, তখন হচ্ছে কি আমরা অ্যারেকে ইউজ করি। অ্যারে হচ্ছে স্যার একটা ছোটখাটো ডাটা স্ট্রাকচার। হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ আমি 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 যে জন্য বললাম, আমি দেখেন আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ইয়াতে যে আমাদের অ্যারেটা হচ্ছে একটু দেখা হবে, এই যে অ্যারে। আচ্ছা এটা একটু দেইনি, এটা দিয়ে দিই তাহলে পয়েন্ট। আচ্ছা, সো আমরা অ্যারেটা কিন্তু আলটিমেটলি একটা ডেটা স্ট্রাকচার, দেখছেন আপনি কিন্তু বুঝে গেছেন জিনিসটা কি। সো আমরা তাহলে ডেটা স্ট্রাকচারটা কি আমরা কি বুঝতে পেরেছি? স্ট্রাকচারড হইতে ডেটাকে সাজানো, এই। সো আমরা বললাম না আমরা গল্প করতে করতে আমরা শিখে যাব কোনটা কি, ভিতরে কি আছে। সো এই জন্য বললাম আমরা 0 থেকে হচ্ছে কি n মাইনাস 1 পর্যন্ত যাব, অর্থাৎ n মাইনাস 1 কি মানে হচ্ছে যে 4 মাইনাস 1 অর্থাৎ 3 পর্যন্ত, মানে জি স্যার, কারণ ওই অ্যারের 0 মানেই তো প্রথম উপাদানটা, হ্যাঁ হ্যাঁ তার কারণে এক পূর্ণ আসবে। হ্যাঁ 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 সাবাস। সো অ্যারে 3 পর্যন্ত হচ্ছে আমরা যাব। সো এই জন্য হচ্ছে কি আমরা এটা নিয়েছি i ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n মাইনাস 1 i প্লাস প্লাস একটা একটা করে সামনে আগাবে। তারপর হচ্ছে যে লাস্ট i এলিমেন্টস আর অলরেডি ইন প্লেস, দ্যাট মিন্স হচ্ছে যে i এর যে ভ্যালুগুলা লাস্টের গুলো সেগুলো হচ্ছে কি আমরা মানে যেগুলো লাস্টে থাকবে সেগুলো লাস্টই থাকবে, জাস্ট আমরা কি করব যে ওগুলাকে একটা একটা করে সর্ট করার চেষ্টা করবো, দ্যাট মিন্স হচ্ছে সোয়াপ করার চেষ্টা করব। তাহলে অ্যারে জে দিয়ে অ্যারে জে প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে কি যে প্রথমটা হচ্ছে আই, অ্যারে আই, এটা হচ্ছে জে। তো আই আর জে এর মধ্যে হচ্ছে কি আমরা সর্ট করব, যদি হয় ভালো, তাহলে হচ্ছে কি আর এটা হচ্ছে জে প্লাস 1, একটা একটা করে খালি জাস্ট সর্ট করার চেষ্টা করবো, এর সাথে একে, এর সাথে একে, এর সাথে একে, প্রত্যেকের যত যে বড় হবে খালি বড়র সাথে ছোটকে আমরা কি সর্ট করার চেষ্টা করব। সো জাস্ট সর্ট করার জন্য হচ্ছে কি আমরা অ্যারে জে আর অ্যারে জে প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে যে যেটা সর্ট হবে ফুল সর্টটা হচ্ছে কি এটার আন্ডারে হবে, সর্টটা এই লুপের আন্ডারে। সোয়াপ মানে জাস্ট যদি বড় হয়, অ্যারে জে যদি বড় হয় তাহলে হচ্ছে কি আমি জাস্ট মানে সোয়াপ করে দেব, শেষ। তারপরে ফাংশনস টু প্রিন্ট অ্যান অ্যারে। স্যার নেস্টেড লুপের ভিতরে যে যেটা ইউজ করছেন না ওইটা স্যার একটু দেখা দেন স্যার। কোনটা কোনটা? স্যার এই যে নেস্টেড লুপের স্যার ফরের যে j ইকুয়াল টু 0 এরপরে j গ্রেটার দেন j লেস দেন স্যার এই যে n মাইনাস i মাইনাস 1 স্যার, এইটা স্যার একটু দেখা দিলে ভালো হতো। n মাইনাস i মাইনাস 1 কই? n মাইনাস i মাইনাস 1 কোনটা আবার? স্যার এই যে ও কন্ডিশনটা আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। সো এটা হচ্ছে কি যে জে 0 থেকে মানে হচ্ছে যে আই হচ্ছে আমরা ফুল শুরু করলাম। আমরা নেস্টেড লুপ কেন নেস্টেড লুপ ইউজ করি যে একটা নিয়েছি, একটা নেওয়ার পরে বাকিগুলোর জন্য আবার লুপ ইউজ করা লাগছে, একটাকে নিয়ে এটার জন্য যেমন লুপ ইউজ করছি বাকি তিনটার জন্য কিন্তু লুপ ইউজ করছি, বাকি তিনটাকে নিয়েও কিন্তু আমরা লুপ নিয়ে কাজ করছি। তো একটা লুপের ভেতরে আরেকটা লুপ দেওয়ার মানে হচ্ছে যে আচ্ছা আপনারা যদি স্টার করে থাকেন, স্টার এরিয়াটা যে 1 1 2
1 2 3 এভাবে আমরা কি পিরামিড করেছিলাম? জি স্যার, প্যাটার্ন করাই না, কিন্তু আমি করছি স্যার প্যাটার্ন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গুলার হ্যাঁ প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। সো এটা হচ্ছে কি যে আমরা প্রথমে একটা লুপ ইউজ করছি প্রথমগুলোর জন্য, তারপরে পরের লুপগুলো কিন্তু আমরা ইউজ করছি পরের যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখানোর জন্য, অর্থাৎ পরের ভ্যালুগুলোকে সামনে আনার জন্য বা পরের ভ্যালুগুলোকে কাউন্ট করার জন্য। ঠিক একইভাবে এই 4 যখন নিচ্ছি তখন এই ভ্যালুটা গেল, তার পরের ভ্যালুগুলোকে আমরা এটার সাথে কাউন্ট করার জন্য হচ্ছে কি বা এটার সাথে নেওয়ার জন্য হচ্ছে কি আমরা, অর্থাৎ প্রথম যে আমরা 4 থেকে নেওয়া শুরু করেছি সেটা হচ্ছে কি আমার লুপ আই দিয়েছিল, আই ইকুয়াল টু 0 থেকে লাস্ট পর্যন্ত। পরেরটা হচ্ছে কি আই এর সাথে জে কে হচ্ছে কি আমি কনসিডার করছি। তাহলে এন মাইনাস আই, এন মাইনাস আই মাইনাস 1, দ্যাট মিনস এন ছিল হচ্ছে কি 4, 4 মাইনাস আই, আই হচ্ছে কি আমার মনে করেন এখন 0-তে আছে, 0 মাইনাস 1, দ্যাট মিনস 4 মাইনাস 1 কত আসলো? 3। অর্থাৎ 4 এর সাথে জিরোতে আসছে মানে স্যার এটা কিভাবে? বুঝি নাই। স্যার আই জিরোতে আছে মানে এটা কিভাবে বুঝলাম না। আই 0 মানে হচ্ছে যে আমি আই জিরোর 0 তে- উপাদানটা হবে না? হ্যাঁ আই 0 উপাদানটা সেটা বলছি, উপাদান থেকে শুরু হয়েছে। আমরা তো মেইনলি দেখতেছি যে আমাদের যে ভ্যালুগুলা মানে আমাদের 0 1 2 3, 0টা হচ্ছে কি আমার মেমোরিটা, ওই মেমোরির জন্য আমরা যখন আই নিচ্ছি আই ইকাল টু 0 থেকে 1 এর জন্য, আই ইকাল টু 0 থেকে n-1 এর জন্য, এটা কি নিচ্ছি আমরা কি ভ্যালু নিচ্ছি না মেমোরি অ্যাড্রেস নিচ্ছি? 0 থেকে n-1 পর্যন্ত মেমোরি নিচ্ছি, মানে মেমোরি না আর কি, মানে পজিশন নিচ্ছি অ্যারের। কোনটা? স্যার এরর পজিশন। অ্যারের পজিশন নিচ্ছি। সো এই পজিশনটা হচ্ছে প্রথমে আসলাম, এই যে n মাইনাস আই প্রথমে হচ্ছে 0 মাইনাস 1, এরপর হচ্ছে কি 1 মাইনাস 1, এরপর 2 মাইনাস 1, এরপর 3 মাইনাস 1। এখানে প্রথম 0 নার মানে হচ্ছে কি আমি প্রথম ভ্যালুটাকে নিচ্ছি, প্রথম ভ্যালুটার পজিশনটাকে নিচ্ছি। এরপরটা হচ্ছে কি পরের পজিশনটা, দ্যাট মিনস 4 মাইনাস 1 মাইনাস 1 বা 2 মাইনাস 1, প্রথমটা যে পরটা যদি আমি 1 নেই দ্যাট মিনস হচ্ছে কি 4 মাইনাস 2, পরের পজিশন থেকে হচ্ছে আমি আবার যাচ্ছি, দ্যাট মিনস আমার এখন 2 এর সাথে হচ্ছে কি ইয়া করবে, ভ্যালুটাকে আপনার ইয়া করার চেষ্টা করবে, এটা কি বলে সলভ করার চেষ্টা করবে, যে দেখবে যে বড় না ছোট দেখার চেষ্টা করবে। এই জন্য হচ্ছে কি আমি স্যার এই কন্ডিশনটা স্যার অন্যভাবে লেখা যায় না? এই ইয়াটা কোনটা কোনটা স্যার এই যে কন্ডিশনটা n মাইনাস আই মাইনাস 1, লিখতে পারেন, বাট সমস্যা হচ্ছে কি তাহলে আপনাকে আরেকটা লুপ ইউজ করতে হবে। তা আমরা তিনটা লুপ এখানে ইউজ করলে তো পুরো প্যাচ লেগে যাবে। প্যাচ লেগে যাবে। আমি এর জন্য হচ্ছে কি একটা জায়গায় সবকিছু শেষ করে দিয়েছি, যে একটা 1 যদি আমি দেই তাহলে হচ্ছে কি কাউন্ট করে করে প্রত্যেকটা জিনিসকে দেখা হচ্ছে যে আলটিমেটলি এটা এটার সাথে ছোট না বড়, মানে আমি ওটাকে ধরার জন্য, মানে ওই সংখ্যাটাকে ধরার জন্য। দ্যাট মিনস এই যে আমি নিলাম 4টাকে নিলাম, এই 4 এর সাথে হচ্ছে কি এই 4 এর সাথে হচ্ছে কি 1টাকে ধরার জন্য বা 3টাকে ধরার জন্য, 2টাকে ধরার জন্য। দ্যাট মিনস একবার যখন হয়ে গেল তখন এই আবার হচ্ছে 1 আর 3 এর মধ্যে হচ্ছে আমি করব, আবার হয়ে গেল হচ্ছে 3 আর 2 এর মধ্যে আমি করব, যদি আমার সর্টিং হয়ে যায়। তাহলে প্রত্যেকটাকে নিয়ে হচ্ছে তারপরটাকে নিয়ে করতে হবে না। দ্যাট মিনস হচ্ছে যে আইটাও সামনে আগাবে, জেটাও সামনে আগাবে, আইও সামনে আগাবে, জেটাও সামনে আগাবে। তাহলে কি আমার প্রত্যেকবার আই থেকে ওই একটা করে মাইনাস করতে হবে না। এজন্য হচ্ছে কি আমরা এটাকে দেওয়ার চেষ্টা করেছি, এই জন্য আমরা দুটা লুপ ইউজ করেছি, আর কিছু না। ঠিক আছে? নেস্টেড লুপ তো লাগবেই স্যার, হ্যাঁ, দুইটা অবশ্যই nested loop উপাদান নিয়ে লাগবে। কাজ করতে। হ্যাঁ অবশ্যই নেস্টেড লুপ আমার লাগবে। এই হচ্ছে আমার কাহিনী। সো ওটা জাস্ট মেইন কাহিনী ছিল। এখন হচ্ছে কি আমরা অ্যারেটাকে প্রিন্ট করব, যে ভয়েড প্রিন্ট অ্যারে, যে ইন্ট অ্যারে আর ইন্ট সাইজ। আচ্ছা এইখানে আই কি স্যার ওই যে মেমোরি লোকেশন ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করছি, আর ইয়েস। যে হচ্ছে যে স্যার ভ্যালুর ইনিশিয়ালাইজেশনের জন্য ব্যবহার করছি। না না না, ভ্যালু নিচে এর পরেরটা, দ্যাট মিনস হচ্ছে আই হচ্ছে প্রথমটার জন্য, জে হচ্ছে তার পরেরটার জন্য। আই হচ্ছে প্রথমটার জন্য আর জে হচ্ছে তার পরেরটার জন্য। আই এর সাথে জে কে ধরেন যে এখানে 4 3 2 1 আছে, আপনি প্রথমে আই এর সাথে করলেন যে এটাকে, আবার এটার সাথে করলেন এটাকে, আবার এটার সাথে করলেন হচ্ছে এটাকে। তো প্রত্যেকটাই কি লুপ আকারে ঘুরছে না, এটাও লুপে যাচ্ছে এটাও লুপে যাচ্ছে, দুটো কিন্তু লুপ আকারে ঘুরছে। সো এই জন্য দুটো লুপ আমি ইউজ করছি দুইটাকে ইয়া করার জন্য। দ্যাট মিনস 4 এর সাথে
4 এর সাথে 1 কে করার জন্য। তাহলে এটা যেমন লুপে ঘুরতেছে এটাও তো লুপে ঘুরবে, দুটো কিন্তু লুপে ঘুরতেছে। মানে একটা যদি লুপে ঘুরতে থাকতেছে তাহলে আরেকটাও কিন্তু লুপে ঘুরছে। দ্যাট মিন্স যে 3 বললাম আর হচ্ছে কি 2 বললাম, এটাও লুপে ঘুরছে এটাও লুপে ঘুরছে, এটাও সামনে যাচ্ছে এটাও সামনে যাচ্ছে। তা না হলে আমি এটাকে ধরবো কিভাবে? এজন্য দুটাকে ধরার জন্য স্যার দুইটাই তো কন্টিনিউয়াস রাখতে হবে। হ্যাঁ দুটোই করতেছে, এটাকে সামনে যেতে হবে এটাকেও সামনে যেতে হবে। সো এই দুটোকে সামনে দেওয়ার জন্য হচ্ছে কি, দুটোকে সামনে রাখার জন্য হচ্ছে কি আমি দুটো লুপকে ইউজ করেছি, অর্থাৎ নেস্টেড লুপকে, মানে একই জায়গার মধ্যে দুইটা জিনিসকে চালানোর জন্য। সো যখনই আমি একই বক্সের মধ্যে বা একই কাজের মধ্যে বা একই সর্টিং এর মধ্যে দুটো জিনিসকে নিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করব, এই যে আমি এই জন্যই বললাম যে আপনারা যদি করেছেন কিনা, আপনি কিন্তু একই জায়গার মধ্যে দুইটা তিনটা চারটা নিয়ে কাজ করতেছেন না। সো এই জন্য কি আপনাদের নেস্টেড লুপ জি, ইউজ স্যার। করা লাগে, এই জন্য আপনাদের নেস্টেড লুপ ইউজ করা লাগে, যে একটার সাথে আরেকটাকে তুলনা করার জন্য। আপনাদের হয়তো বা লুপে একটু ঝামেলা আছে তাই না? লুপে হয়তো বা আমাদের একটু ঝামেলা আছে সব তাই না? সময় স্যার করা হয় না তো স্যার, মানে আচ্ছা, করতে আচ্ছা, করতে ঠিক হবে স্যার। হ্যাঁ হ্যাঁ করতে করতে শিখে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই, আমরা লুপ দেখব। তো আপনার প্রশ্নের অ্যান্সার কি আমি দিতে পেরেছি? কেন আমরা ডাবল লুপ ইউজ করলাম? দুটোই কিন্তু মেমোরি বা জি, স্যার। পজিশনের জন্য। আমরা এই ওই লুপ দিয়ে কিন্তু বোঝাচ্ছি না, আপনার ভ্যালু বোঝাচ্ছি না, কোনোটাই না। কারণ আমরা ভ্যালু কি ইনপুট দিয়েছি সেটা কি আমাদের এখনো কি আমরা বলেছি? আমাদের কি কোথাও লেখা আছে আমরা কি ভ্যালু দিয়েছি? এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ভ্যালু দেই নাই যে কোন ভ্যালুগুলাকে আমার ছোট না বড় সেটা দেখবে, মানে আগে মানে switch করবে। সিস্টেমটা সাজাইতেছে, ভ্যালু পরে দেবো। হ্যাঁ হ্যাঁ দ্যাটস ইট। আমরা হচ্ছে কি আগে সিস্টেমটা সাজাচ্ছি, এখন হচ্ছে কি আমি অ্যারেটাকে প্রিন্ট করব। মানে আমরা কিন্তু আলটিমেটলি অ্যারে নিয়েই কাজ করলাম এতক্ষণ, অ্যারে আর লুপ দিয়ে কাজ করলাম। স্যার কন্ডিশনটা স্যার দেখায় দেন। কোনটা 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 সাজাইছেন। কোনটা কোনটা? স্যার ওই আমরা যে স্যার এখন নেস্টেড লুপের নিচে কন্ডিশনটা দিয়েছেন, এই যে ইফ দিয়ে স্টেটমেন্ট ইউজ করছেন উপরে। আচ্ছা আচ্ছা। সো অ্যারে জে প্লাস ওয়ান এর সাথে করতেছে, দ্যাট মিনস হচ্ছে যে আই তো হচ্ছে যে একটা একটা করে নিচ্ছে, আমার ফুল লুপটাকে নিচ্ছে, মানে ফুল জিনিসটাকে কাউন্ট করতেছে। আই দিয়ে হচ্ছে কি আমার ফুল জিনিসটাকে কাউন্ট করতেছে, দ্যাট মিনস আই দিয়ে হচ্ছে কি আমার ফুল লুপটাকে, মানে যতগুলা ভ্যালু নিয়েছে সবাইকে নেওয়া হচ্ছে, 4 1 3 2 সবগুলাতে যাচ্ছে। আর জে দিয়ে হচ্ছে কি দুইটাকে কাউন্ট করা, জে প্লাস ওয়ান, অর্থাৎ জে এর সাথে জে প্লাস ওয়ানকে নেওয়া হচ্ছে, জে এর সাথে জে প্লাস ওয়ানকে নেওয়া হচ্ছে। জে প্লাস ওয়ান যদি বড় হয় তাহলে জে প্লাস ওয়ানটা হচ্ছে যে আলটিমেটলি আসবে, আর যদি জে বড় হয় তাহলে জেটা আগে আসবে। এই আই ওয়ান দিয়ে হচ্ছে কি ফুলটাকে নেওয়া হচ্ছে, আর জে প্লাস ওয়ান দিয়ে হচ্ছে কি দুইটাকে নিয়ে নিয়ে কাউন্ট করা হচ্ছে। বলতাম হ্যাঁ বলেন বলেন। স্যার কিছু মনে করেন না কথাটা স্যার, এখন না মাথায় কিছু কাজ করে না। কাজ না করারই কথা। আচ্ছা আমরা খুব দ্রুত তাহলে শেষ করে দিচ্ছি। সো অ্যারেটাকে আমরা এখন প্রিন্ট করব। আপনি কি চলে যাচ্ছেন? আপনি চলে যাচ্ছেন? আচ্ছা আমাদের ল্যাবে একটু কষ্ট হবে, আমাদের ল্যাবটাতে একটু ধৈর্য ধরে থাকতে হবে, সমস্যা নেই। আমরা আগামী ল্যাবে হচ্ছে আরেকটু সময় আমাদের কমিয়ে আসবে। তো আমরা হচ্ছে কি এখন ল্যাবটাকে হচ্ছে যে সরি ভ্যালুটাকে হচ্ছে আমরা প্রিন্ট করার চেষ্টা করব। দ্যাট মিনস আবারও আমরা হচ্ছে কি দুইটা নিলাম, দুইটা প্যারামিটার পাস করার চেষ্টা করলাম, একটা অ্যারে একটা হচ্ছে সাইজ। সো ইন্ট আই ফর আই ইকুয়াল টু 0 আই লেস দেন সাইজ, অর্থাৎ যতটুকু সাইজ আমরা নিয়েছি এন পর্যন্ত যতটুকু সাইজ আমার নেওয়া হয়েছে প্রত্যেকটা, দ্যাট মিনস হচ্ছে কি আমরা সাইজ যা যা নিয়েছি 4 থেকে 2 পর্যন্ত, মানে এই চারটার প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমাকে নেওয়া হবে। সাইজ যতটুকু আসবে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমরা প্রিন্ট করব, প্রিন্ট অ্যারে আই, আর কিচ্ছু না। এবং প্রত্যেকটাকে মানে দিয়ে নিউ লাইন। আরেকটা ফাংশন, হ্যাঁ স্যার এটা আরেকটা ফাংশনের কাজ করতেছেন না? একটা, হ্যাঁ মানে আমরা জাস্ট খালি উপরে যা কাজ করলাম না সেই কাজগুলোকে আমরা জাস্ট খালি প্রিন্ট করব, মানে কাজ আমার যা করার সব আগেই শেষ। হ্যাঁ আমরা জাস্ট খালি প্রিন্ট করার জন্য একটা ফাংশনকে ডিক্লেয়ার করেছি, আর কিছু না। স্যার একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। এই আমি স্যার এক ফাংশনের ভিতরে দুইটা কাজ করতে পারবো না? আমার এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই লুপটাকে আর বেশি বড় না করা, জাস্ট লুপটা লুপের কাজই থাক, আর কিছু না। মানে একটা দিয়ে লুপ চালাবো, একটা দিয়ে প্রিন্ট করবো। প্রিন্ট করব, হ্যাঁ সেটাই। সো আমি তাহলে এই জাস্ট আমি নিচে নিচে হচ্ছে প্রিন্ট করবো, এই জন্য হচ্ছে কি আমি দিয়ে দিলাম, একটা স্ল্যাশ এন দিয়ে দিলাম বা নিউ লাইন দিয়ে দিলাম। সো এখন আমার ড্রাইভার ফাংশনে হচ্ছে কি আমাদের এররটা ডিক্লেয়ার করলাম, এতক্ষণ যে এরর কথা বলে আসছি সেই এররটা ডিক্লেয়ার করলাম। এরর কিন্তু দুই জায়গায় একই। সো এররটা ডিক্লেয়ার করলাম হচ্ছে কি 64 34
স্যার এখানে কোন সাইজটা প্রিন্ট করবে? এই যে এই কটা হচ্ছে আমার প্রিন্ট করবে, এই কটা জিনিস আমাকে সর্ট করে প্রিন্ট করা হবে, আর কিচ্ছু না। এই কটা জিনিস হচ্ছে আমাদের সর্ট করে প্রিন্ট করা হবে। আচ্ছা আমরা দেখি প্রিন্ট হয় কিনা। আর কি কথা, দেখি হয় কিনা। হয়েছে। সো যদি আমি দেখি এগুলাকে আমি ভ্যালু চেঞ্জ করে দিই, সাপোজ আমি দিলাম হচ্ছে দিলাম হচ্ছে 5 4 1 3 2। আমার হচ্ছে কি ওই র্যাম কম, তো অনেকগুলো স্লাইড ওপেন করে রেখেছি, স্লাইড আই মিন টু সে ট্যাব ওপেন করে রেখেছি, এই জন্য হচ্ছে ঝামেলাটা হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, আমি যদি এখন দেখি, যদি জাস্ট দুইটা সংখ্যা দিব 5 আর 4, ঠিক আছে, আমরা আউটপুট পেয়েছি। জি স্যার। আচ্ছা, সো আমি আপনাদের কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা কোডটা করেন, সমস্যা নেই। কোডটা করে আমাকে একটু জাস্ট বলেন যে আমাদের কি আমাদের প্রবলেমে পড়েছে বা কি ইয়া হচ্ছে। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আপনারা দেখতে পাবেন যা যা আমরা কাজ করেছি, আপনারা চাইলে গুগলও করতে পারেন অথবা আমাকে বলতে পারেন, আমরা ইনশাল্লাহ দেখাতে চেষ্টা করব। সো মোটামুটি আমাদের আজকে কোডটা শেষ হতো, মানে বাবল শটটা তাহলে শেষ করলাম আমরা। জি স্যার। আচ্ছা, আপনারা এখন এটা নিয়ে একটু প্র্যাকটিস করেন, কাজগুলো করেন। হ্যাঁ শোনেন, প্রথমে ঝামেলা হবে, আপনাদের মাথায় ঢুকতে কষ্ট হবে, একটা 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 করে আস্তে আস্তে আপনারা যখন ইলে করবেন না, তখন দেখবেন যে আগেরগুলো সবগুলো দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা হবে না। স্যার আপনার এই যে পড়া আছে এটা একটু দিয়ে দেন, তাইলে সুবিধা হবে, না এক্ষুনি কিছু কিছু পারবো না। আপনি কোডটা বোঝেন নাই, মানে এমনিতে কোডটাকে আমরা বুঝি নাই। স্যার মোটামুটি বুঝছি, মানে স্যার হ্যাঁ হ্যাঁ পুরো বুঝতে হলে আবার বুঝতে হবে। 100%। আপনি যদি ক্লাসে, আমি শোনেন, আমি 100% আপনি বুঝতে পারেন এটা আমি আশাও করি না, কারণ আপনাদের হয়তো বা সি এর বেসিকটা ওরকম ভালো না। আচ্ছা, একটু জাস্ট দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যে এটা তো আমরা সিতে করলাম, এটা আমরা সি প্লাস প্লাসেও করতে পারি, এটা আমরা সি প্লাস স্যার সি প্লাসেও করতে পারি। করলে তো স্যার একটু সহজ স্যার, সি তে স্যার ঝামেলা বেশি। সি প্লাস প্লাসও সেম কাজই করেছি আমি, দেখেন আমার কোনো জিনিস চেঞ্জ নাই, একদম সেম জিনিসই করেছি। জাস্ট সি প্লাস প্লাসের বিষয়টা হচ্ছে কি আমাদের ইয়েটা হচ্ছে একটু স্যার আমাদের ক্লাস শেখানো হয়নি, আমাদেরকে সিটাই পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি স্যার এখনো। এটা আমি জানি। তো বিষয়টা হচ্ছে কি যে আমি এজন্যই একটা কোডের সি এবং সি প্লাস প্লাস দুটোই দেখানোর চেষ্টা করব। আমার তো ইচ্ছা ছিল আমি জাভা দিয়েও দেখাই। তো আমরা তাহলে একটা কাজ করলে কেমন হয় বলেন তো, একটা কোড হচ্ছে আমরা সি দিয়ে শেখাবো, একটা সি প্লাস প্লাস দিয়ে শেখাবো, আবার একটা জাভা দিয়েও শেখাবো মাঝে মাঝে, স্যার কি জাস্ট জাভা প্র্যাকটিস দিবেন হবে। না স্যার, আমরা তো সিতেই সমস্যা স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের সপ্তাহে একটা ক্লাস, স্যার সপ্তাহে ক্লাস স্যার 45 মিনিট, তো স্যার আমাদের যদি আরেকটা ক্লাস যদি বাড়তি করা যদি আচ্ছা, নিতেন আপনি তাহলে স্যার আমাদের আপনি মনে হয় ভালো ক্লাসে পরে জয়েন করছেন। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের যদি লাগে আমি সপ্তাহে 3 থেকে 4 দিনও ক্লাস নিব যদি আমার লাগে। যদি আমার মনে হয় যে আমি হয় নাই, আমি 3 থেকে 4 দিনও ক্লাস নিব। আমার আপনার আবার মনে কিছু নিয়েন না। আমি আবার যখন না স্যার, সমস্যা নেই। নেওয়া শুরু করি, মানে হয় কি অনেকটা এরকম যে ধরেন যে আমার সামনে মেলা আছে, মেলাতে মনে করেন যে প্রত্যেকটা দোকানেই খাবার আছে, আমি খাওয়া শুরু করলে প্রত্যেকটা দোকান থেকেই খাই। হ্যাঁ, কিছু না কিছু খাবোই প্রত্যেকটা দোকান থেকে। সো পয়েন্টটা হচ্ছে কি আমি যখন ক্লাস করি যে আমার যদি মনে হয় যে করবো, আমি প্রত্যেকটা জায়গা থেকে মানে প্রত্যেকটা দিনই হচ্ছে আমি ক্লাস করতে পারবো, 3টা থেকে 4 দিনে ক্লাস করতে পারবো। তবে স্যার আপনার স্যার পার্সোনালি নক করতে পারবো প্রবলেম হলে? 100% পার্সোনাল আপনি নক করতে পারবেন, সমস্যা নেই, বাট রাত 10টার পরে না করলে ভালো হয় আর কি। ওকে স্যার। স্যার আপনাকে কি এফবি তে নক দেওয়া যাবে? আপনি আমাকে FB তে নক দেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আপনি আমাকে ইমোতে নক দেন, ভাইবারে নক দেন, ইনস্টাগ্রামে স্যার দেন না। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আগে 100% অবশ্যই করব। আপনার আমার না স্টুডেন্ট না আমাদের। শোনেন স্টুডেন্ট, ওকে স্যার। আমি কাউকে স্টুডেন্ট ভাবি না, আমি হচ্ছে আমাকে মানে সবাইকে হচ্ছে যে আমার ভাবে, মানে আপনাদের জাস্ট মেন্টর ভাবি আর কি। যে আমরা কিন্তু পড়াশোনা করতেছি, আমরা কিন্তু সবকিছু ডিসকাস করছি, দেখেন আমি কিন্তু সবার আপনার সাথে জিজ্ঞেস করে করে কথা বলতেছি যে প্রত্যেকটা কিভাবে হচ্ছে। পড়াশোনা আমার ভালো লাগে না,
পড়াশোনার চেয়ে ডিসকাস করব আমরা, একটা বিষয় নিয়ে আলোচনা করব, মন খুলে কথা বলবেন, আমার কাছে এটাই ভালো লাগে। কোনো ভয় পাওয়ার কিছু নাই, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের পড়াশোনার মোটামুটি সিস্টেম। তো তাহলে আমরা মোটামুটি দেখতে পারলাম না আজকের ক্লাসটা? আচ্ছা, আপনারা একটা কাজ করেন কাইন্ডলি, চ্যাট বক্স দেখতে পাচ্ছেন বাম পাশে, এই ডান পাশে স্যার বুঝলাম না। চ্যাট বক্স, জি স্যার। গুগল মিটের জি স্যার। চ্যাট বক্সে আপনারা হচ্ছে এরকম করে, দ্যাট মিনস ধরেন যে নেম হচ্ছে আপনার সাপোজ বাঁধন, তা আপনি ফুল নেমটা দিয়ে মনে করেন দিলাম যে বাঁধন কৃষ্ণ হাজারা। আচ্ছা, আপনি আপনার ফুল নামটা দিয়ে হচ্ছে আপনি দিবেন, আপনার আইডিটা ধরেন 1 2 3 4 5 এরকম আইডি, এভাবে হচ্ছে আপনারা দেবেন। এবার একটু সবাই কাইন্ডলি দিয়ে দেন। স্যার এখন কি লিভ নিতে পারি? অবশ্যই পারেন। স্যার আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী মানে এই সময় হওয়ার কথা। যদি আমি লাগে আমি আরেকটা ক্লাস নিব, আপনাদেরকে আগে বলে দেবো যে আমি ক্লাস করাবো ইনশাল্লাহ। তবে যদি না হয় তাহলে হচ্ছে যে আগামী দিন এই সময়, দ্যাট মিনস হচ্ছে যে 8:40-এর দিকে ক্লাসটা, না নাকি 7:40, মানে ওই টাইমটাই আর কি, মানে 8টার দিকে আর কি মনে হয়, 8টা হচ্ছে ক্লাসটা হবে ইনশাল্লাহ। ওকে স্যার। আচ্ছা, সো জেরিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন, আরো তো মনে হয় 3 4 জন ছিলেন। স্যার কয়েকজনের নেটের সমস্যা হয়েছে স্যার, এর জন্য করতে পারে। 15 থেকে 16 জন ছিল। হ্যাঁ, আমি তো দেখেছিলাম মনে হয় 19 জন মনে হয় ছিল, মানে আমি সহ 19 জন আর কি, তো 18 জন পাওয়ার কথা। যাই হোক, অনেকে হয়তো চলে গেছে। স্যার আমি কি তাদের মানে আইডিটি দেবো? আমার কাছে আছে স্যার আচ্ছা, তাদের ID। তাহলে আপনি একটা কাজ করেন, এখানে যে কটা আছে না আপনি কপি করে আপনার কাছে নিয়ে টেক্সট ফাইলে দেবেন, যে টেক্সট ফাইলে যারা যারা হচ্ছে যে আজকে ছিল এখানে দিতে পারে নাই, তো সবারটা মিলিয়ে ওই টেক্সট ফাইলটা হচ্ছে আপনি ইয়াতে দেবেন, ডেট দিয়ে হচ্ছে আমাদের যে ফেসবুক যে ইয়াটা আছে না, এই যে গ্রুপটা, মেসেঞ্জার যে গ্রুপটা, এই গ্রুপটাই দিয়ে দেবেন। পারবেন? জাস্ট খালি কপি করবেন, জি, স্যার। সম্পূর্ণ জাস্ট কপি করে আপনার কাছে যদি আপনি যে এক্সট্রাগুলো পাচ্ছেন জাস্ট একটা টেক্সট ফাইলে নেবেন, ওই টেক্সট ফাইলটা হচ্ছে ওই ডেট দিয়ে আমাকে দিয়ে দেবেন কপি করে। ঠিক আছে? জি, স্যার। জি, স্যার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।